1500 আচ্ছা স্যার আমি আপনাকে যেটা দিয়েছিলাম ওইটাও 1500 বাই 1500ই ছিল। আমি যে গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা পিক্সেল ছিল 1500 পিক্সেল পার ইঞ্চ। আচ্ছা আমি বুঝতে পারছি। আচ্ছা অন্য কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে তো ডিমেনশনে চেঞ্জ আসবে, তখন আসবে না? কিছু আসার কথা তো। ডিমেনশন নিয়ে যদি আপনার কোনো প্রবলেমে পড়েন তাহলে কি করবেন দেখেন, ওটাকে রিসাইজ করে ফেলবেন, আর কিছু করার নেই। যদি দেখেন যে আপনাদের ডিমেনশন নিয়ে হচ্ছে না, লোগো বানানো হয়ে গেছে কিন্তু ডিমেনশনে মিলছে না, তাহলে আর ইমেজ সাইজে গিয়ে ইমেজ যাবেন, ইমেজ সাইজে গিয়ে ওটার সাইজ চেঞ্জ করে ফেলবেন। ক্লায়েন্টের যেরকম ডিমেনশন দরকার ওইটার মতো করে মার্জ করে নেবেন। ঠিক আছে, ইমেজ সাইজে গিয়ে ইমেজ সাইজে গিয়ে চেঞ্জ করে নেবেন। আচ্ছা লোগোটা 3D লোগোটা কি অনেকে আসলে দিতে পারেন না সাবমিট, বুঝতেছি যে না রেন্ডার স্যার দিচ্ছে না। 3Dটা হচ্ছে না আমার। 3D মানে উপরে বারে আছে আচ্ছা কিন্তু আমরা কি স্যার আজকে তাইলে একটু অন্য জিনিস ট্রাই করবো, যে 3D উঠতেছে না যারা, তারা কি তাইলে ক্লায়েন্টকে তো দিতে পারবে না? জি মনে স্যার, করেন ক্লায়েন্ট ওইটাই বললো তো। একদিন তখন স্যার কি করবেন? 3Dটা আমরা করি ক্লিয়ার করা দরকার কারণ সবার। স্যার আপনি কোন ভার্সনটা ইউজ করেন আমাদের বললে আমরা সেই ভার্সনটাই আমি আর কি 2019 করি। ইউজ করি। স্যার 2019 2019 সিসি সিসি, হ্যাঁ হ্যাঁ। সিসি। স্যার আচ্ছা স্যার তাহলে আমরা ওইটাই সবাই আচ্ছা নিয়ে এখানে নিই একটা তাহলে। কাহিনী আছে স্যার, একটা মিনিট আমার এলডি তে কল আসছে, একটা মিনিট। আচ্ছা স্যার। কেয়া কে আপু? হ্যালো। হ্যাঁ বলেন। মানে বাপি ভাই যা ইউজ করে আপনি তা ইউজ করতে পারেন না, আপনি কনফিগারের উপরে ডিপেন্ড করে, বুঝছেন? না কনফিগারেশন ঠিক আছে, হ্যাঁ সেটা স্যারকে বলবো। আমাদের এই আমারটা 64 বিটের, এগুলো 64 বিটেরই হয়। কেয়া ম্যাডাম, ঠিক আছে শুনেন শুনেন, বলেন। আমি ওই যে 2019 বলছিল না, কালকে 2020 আনইনস্টল করে 2019 ইনস্টল করেছিলাম, বুঝছেন? হুম হুম। একই সমস্যা, সেম তাহলে আমাদের মনে হয় কোনো ইসেছে মানে সেটিংস এ প্রবলেম আছে, যেটা আর কি স্যারটা দেখে আমাদের করতে হবে। না কারণ না, স্যার সেটিংসে করেছে বলতে যেটা। এক একটা হয়তো বা স্যারের সেটিংস করে নিছে আর কি, যখন যে হ্যাঁ সেটাই আমি তো বললাম সেটিংস এ প্রবলেম আছে, আমরা তো ওগুলো বুঝি না। স্যার যদি না বলে তাহলে আমরা আচ্ছা, কিভাবে করবো? কে আপু আপনার কি সমস্যা হয়? আমার 3D অপশন উপরে আছে ঠিক আছে, যেমন ওই ফাইল হুম, ইমেজ এরকম না, ওইখানে 3D অপশন আছে কিন্তু যখন জি লেয়ারে থাকবে, যাই হ্যাঁ। ওইখানে হুম আসে হুম। না। ওই 3D তারপরে অপশন দিয়ে করলে আবার সারাটার মতো ওই যে যেমন কালার চেঞ্জ গোল গোল যে কালার গুলো আসে না, ওই কালার গুলো আসে না। তা আমি আর তো কোনো কিছু করতে পারি না। আসবে যখন আপনার ওই যে অ্যাটাচমেন্ট থেকে নিয়ে নিবেন এগুলো। কেমনে নেয় আসে আপনি না, দেখবো? সেটাই ঢুকুন। তো পারি না। আপনি প্রেজেন্টেশনে ঢুকে আপনি স্ক্রিনে ঢুকেন। আচ্ছা ফার্স্টে কোন ইসে যাবো বলেন? স্ক্রিনে না ঢুকলে তো দেখাতে পারবো না। স্ক্রিনে ঢুকছি আমি আমি ইসে ইসে ঢুকা আছি। মানে স্ক্রিনটা শেয়ার করেন না, আমরাও দেখি। ও স্ক্রিন শেয়ার করবো, আচ্ছা দাঁড়ান তাহলে আমি লাইভে এই দিয়ে ঢুকতেছি। জি দিয়া। হ্যালো। আচ্ছা কি নিয়ে জানি কথা বলতেছিলাম স্যার?
হঠাৎ করে কল আসলো? ওই যে ইয়া নিয়ে, আজকে 3D নিয়ে। আচ্ছা, ভার্সন নিয়ে 3D নিয়ে। আচ্ছা, 3D নিয়ে 3D নিয়ে এখন 3D ভার্সন নিয়ে আপনারা বলছিলেন 2019 এটা। আচ্ছা, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা একটু অন করবেন আপনাদের পেজটা, যাদের প্রবলেম হচ্ছিল তারা কিন্তু এই মুহূর্তেই এখনই একটু অন করে দেখেন এটা এই প্রবলেমটা হচ্ছে কিনা অনেকে। কে ম্যাডাম দেখা, এটা কিন্তু কারণ আমি শেয়ার করবো। স্যার আমি হ্যাঁ, আনইনস্টল শেয়ার করেন। ক্যাপো শেয়ার করেন। হ্যাঁ, যাই ভাই, সমস্যা নেই, বুঝতেছি আমি আপনার। আনইনস্টল করে ফেলছি অনেক সমস্যার ইনস্টল করে কারণে। ফেলছেন, সমস্যা নেই, আপনি আজকে ইনস্টল করে নিয়েন। এই যে এখন হ্যাঁ। করতেছি ইনস্টল অলরেডি। আচ্ছা, ঠিক আছে। আর স্যার ওই যে আহ, 19-এরটাও ট্রাই করে দেখছি, একই অবস্থা। একই অবস্থা। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে। কালকে রাতে আমি আরেকবার এটা নতুন করে একটা টেস্ট রেন্ডার দিতে গেছিলাম, বুঝছেন। দিতে গিয়ে দেখি যে সেম জাহিদ ভাইয়ের মতো আমার কিছু আসে না, বুঝছেন ব্যাপারটা। কিন্তু আমি আমার সেম ফটোশপে আপনাদের ক্লাস করার সময় রেন্ডার নিচ্ছি। আর তার এটা মানে কেন হয়? তার মানে হচ্ছে এইটা ব্যাকগ্রাউন্ড লেয়ার লকের সাথে সম্পর্ক। আমি পরে দেখলাম যে ব্যাকগ্রাউন্ড লেয়ার লকের সাথে সম্পর্ক। আমি এটা লক রেখে পরে করছি, দেখি আবার এটা শো হচ্ছে। আপনার কি সেম কাহিনী হয়েছিল ক্যাপ? ফার্স্টে আমি লক আনলক করে দেখছি, ঠিক আছে। আচ্ছা, আনলক না করে করেন এখন। আপনি আনলক না করে রাখেন এখন আপাতত। আচ্ছা, লেয়ারে যান তো একটু। আচ্ছা, লক করা আছে। এখন আপনি একটা টেক্সট লেখেন। রেজলিউশনটা কমানি নিয়ে 300 থেকে কমানি নিয়ে কমায় নিলে ভালো, কমায় নিলে তো রেন্ডারে হতে একটু সুবিধা হবে আপনার, ঠিক আছে। কে আপনি একটু কমাই নেন। আচ্ছা, কে আপু ওই ফন্টটা বড় করে ফেলেন, আরো ধরে আরো বড় করে। এর মাঝখানে একটা জিনিস বলে নেই, আপনাদের লোগো নিয়ে হয়তো ক্লাস একটু বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আপনারা হয়তো একটু কনফিউজ থাকতে পারেন, তাহলে বাকি ক্লাসে কি এটা কি হবে, মার্জ হয়ে যাবে না একটা একটার উপরে পড়ে যাবে, আপনাদের কি পরে কি সময় কম দেওয়া হবে কিনা, না এরকম কিছু হবে না ইনশাল্লাহ। দরকার হলে আমরা এক্সট্রা নিব, ঠিক আছে। স্যার বলেছে এখন একটা জি। রিড করব। আচ্ছা, এখন হচ্ছে আপনি যে নিচে যান, নিচে যান, নিচে যান। না না, আপনি ঠিক আছে, ঠিক আছে, আপনি নিচে বলতে ওই অপশনস গুলোর নিচে যান। হ্যাঁ, যে নো কালার লেখা না, নো কালারের স্যার, নিচে যান। জি স্যার। না না, নো কালারের নিচে যান। নগলার নিচে যে এরোটা আছে, যে এরোটা, এরোটা আছে এরোতে, হ্যাঁ। হ্যাঁ, আর আরো আর নিচে যায় যান। না স্যার, আর যায় না। আর যায় না? এটাতে আছে কিনা? এই কালার আছে আছে, আরো আছে, আরো আছে। এই যে এই আছে যে তো। এই পর্যন্ত এটা। হ্যাঁ হ্যাঁ, এই তো, এইটা এইটা এই যে পাওয়া গেছে তো, এটাই তো। এইটাই। কালকে তো স্যার আসে নাই, আমি সব জায়গায় গেছি। তাহলে ওই যে হয়তো ব্যাকগ্রাউন্ডটা আনলক করে ফেলছিলেন, এইটা হইতে পারে একটা রিজন। স্যার এখন এটারে কি ইয়েস দিব না নো দিব? হ্যাঁ, ইয়েস দিবেন। স্যার ব্যাকগ্রাউন্ড আনলক করা থাকলেও হয়। আনলক করা থাকলে হয় নাজমুল ভাই, ঠিক আছে। কারো কারো সমস্যা আছে, বুঝছেন। জি স্যার। কারো কারো সমস্যা হয়ে যায়, ওই সমস্যাটা হইলে ব্যাকগ্রাউন্ড লক থাকে, এই প্রবলেম, ঠিক আছে। না স্যার, অ্যাকচুয়ালি মনে হয় স্যার এটা সমস্যাটা স্যার আপনারও কি পদে কি এরকম আনলক অবস্থা? আমারও সেম হইছে, আমার সেম প্রবলেমটাই হইছে, অথচ আমার লক আনলক থাকা অবস্থায় আপনাদের আমি দেখাইছি কাজ করে। ও পরে রাতের বেলা আমি করতে গিয়ে দেখি আবার আনলক থাকা অবস্থায় হয় না, তখন আমি আবার ওটা লক করে করছি, দেখি হইছে। এটা হচ্ছে আমরা ক্র্যাক ভার্সন ইউজ করি, তো ক্র্যাকের ঝামেলা হইতেই পারে, ক্র্যাকে এই ঝামেলাগুলো হয়, কমন কিছু। ভাই আমারটা তো সমস্যা হচ্ছে, আমারটা পোর্টেবল তো, আমারটা ওই র্যাম মানে মেমোরি সমস্যা হচ্ছে, র্যাম। আচ্ছা কি করব এখন একটু বলেন। স্যার, এখন হচ্ছে আপনি কালার কি সিলেক্ট করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি 3 নাম্বারের গিয়ে আর পিছনে কালারটা সিলেক্ট করতে পারেন, যেটা এক্সট্রুড হইছে আপনার আর কি। এই যে 3 নাম্বার অপশন, কে এক্সট্রুশন ম্যাটেরিয়াল। এটা হ্যাঁ, এখানে কি আপনি ব্যাকগ্রাউন্ডের ওই যে কালো কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে উপরে দেখেন কালো দেওয়া এটা সার্কেলটা, না না, উপরে সার্কেলটা এটা। দেখেন। না না, আপনি যে কালার চুজ করছেন, যে এটা, এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে গিয়ে আপনি অন্য কোনো কালার দিতে পারেন। দেখেন আপনার যে কে এর পিছনে যে 3D পার্টটা, যে থিকনেস এর পার্টটা আর কি, ওটার কালার চেঞ্জ হবে। একটা লাইট কালার দেন। হ্যাঁ, এই ব্লুটাই দেন, এই বায়ার ব্লুটা দেন, বায়ার ব্লুটা দেন। এটা হ্যাঁ হ্যাঁ, দেখবেন একটু লাইট কালার শো করতেছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন হচ্ছে লেয়ারে যান, পরে লেয়ারে যান। এখন হচ্ছে নিচের লেয়ারে যান, নিচের লেয়ারে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, হ্যাঁ। ওইটাতে গিয়ে এটা ইয়ে করেন,
আনলক করে দেন, তারা নেই, আনলক করে দেন, আনলক করে তারপর পোস্ট কার্ড দেন, পোস্ট কার্ড অপশনটা দেন। পোস্ট কার্ড আসতেছে না আপনার, হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ডের ওই বক্সের উপরে ক্লিক করেন, পোস্ট কার্ড আসতে পারে। আসে নাই? আর এখানেও তো পোস্ট কার্ড আসে নাই। আসে নাই, তাহলে আপনি ওই লক অবস্থায় চলে যান, সমস্যা নেই। আর এখন আমি লক কিভাবে জানি করব? কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড দিয়ে, কন্ট্রোল জেড। আচ্ছা, এখন আবার দেন ওই পোস্ট কার্ড দিয়ে দেন। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, এমনি স্যার আনলক হয়ে গেছে, আসলে সমস্যা এটা সমস্যা হলো আপনার মানে লক অবস্থায় থাকতে হবে। স্যার আর এখন কি করব? এরপরে হচ্ছে দুইটা লেয়ারকে একসাথে ধরেন, উপরেরটা আর নিচেরটা। ধরার পরে 3D তে যান, উপরে দেখেন 3D, এই যে ইয়েতে মেনু বারে, এটা না, মেনু বারের 3D টা, ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে গিয়ে মার্জ 3D লেয়ার দেন। আচ্ছা, একটা লেয়ার হবে, একটা লেয়ার হয়েছে। একটা লেয়ার পরে ডানে ক্লিক করেন, আবার রাইট ক্লিক করে দেন হচ্ছে দেন যে রেন্ডার 3D লেয়ার। বাহ, হয়ে গেল। কত পার্সেন্ট হইলো? পার্সেন্ট শো করে দিচ্ছে না, পার্সেন্ট তো শো করে না। করবে একটু পরে, করবে মনে হয়। ভাই এরকম দিলে খালি ঘুরতে থাকে বুঝছেন? হ্যাঁ, ওনার আপনার কি একটু স্লো মনে হয় পিসিটা নাকি, বা পাওয়ার? জি জি। পাওয়ার একটু বেশি থাকলে একটু পার্সেন্ট শো করে, আর আমার র্যামটা চেঞ্জ করতে হবে। আমার র্যামে সমস্যা হয় কি? আমার তো একটা ভয়াবহ দুর্ঘটনা করে গেছে, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, কি আমার হচ্ছে হার্ড ডিস্ক ক্র্যাশ করছে। রেন্ডারিং এর জন্য স্যার কাউসার ভাই তো কালকে দেখি ভালো স্পিড ছিল, কার? সাথে সাথে হয়ে গেছে। কাউসার ভাই কাউসার ভাই, না হইছে বাট আমার হার্ড ডিস্ক ক্র্যাশ করছে, পরে আমি এসএসডি লাগাইছি, লাগায় পিসিতে আজকে ক্লাস নিচ্ছি, আপনাদের দেখি কি অবস্থা হয়। স্যার ক্র্যাশটা কি স্যার ল্যাপটপে করছে? এসএসডি কতই লাগাইছেন? 120 লাগাইছি, 120 কত নিছে? নিচে হচ্ছে 3000। আরে এখন অনেক দাম বেশি, এইজন্য কিনতেছি না, আগে কিন্তু দাম খুব কম ছিল। স্যার কোনটা কিনছেন স্যার? গিগাবাইট এটা স্পিড স্পিড ভালোই, স্পিড চেক করি নাই আমি এখন। মানে মডেল 120 জিবি টা নিছি, এসএসডি মডেল নাম্বার SATA SSD কি M.2? জি। SATA SSD SATA 3 নাকি M.2? আচ্ছা, ওইটা দেখতেছি একটা মিনিট, খেয়াল করিনি। তাহলে এটা এখন অফ করা যায়, আমি তো অফ সাটা 3 SATA 3 120 জিবি 3000 টাকা। বাপি ভাই বেশি নিয়ে নিল নাকি না ভাই? বাপি ভাই স্যার 2400 টাকা। কত কত? 2400 600 টাকা বেশি নিছে স্যার 2400 টাকা। 2400? হ্যালো পুরা বাপি ভাই, টাকাতে করলো। জি ভাই বলেন। এটা কি আপনি কিন্তু অফ করতে পারছেন, এটা কি বলে দেন? আচ্ছা, ক্যাব আপনার রেন্ডার চলুক, আমরা তাইলে ইয়ে করি, প্রেজেন্টেশনে যাই। অফ করবো কি করে বলে দেন না? অফ করা যায় স্যার, আমি জানি এসএসসি এটাকে ক্লিক করলে অফ না, হয়ে আপনি যায়। অফ করতে চান যদি এসকেপ মারলে অফ হয়ে যাবে। এসকেপ হ্যাঁ, মারেন, হ্যাঁ। এসকেপ বাটন সেটাই। দুইবার মারেন, হয়ে যাবে। হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এখন আমি একটু করি, আপনারা স্যার এটা দেখেন পরে আবার। কোনো কাজ আছে? এটার পরে যে একটু মডিফাই করতে বলছিলাম না আমরা, ওইটা তো করতে পারলাম না, তো আজকে একটু দেখাবো। ঠিক আছে স্যার, তাহলে স্যার হ্যাঁ, মডিফাই একটু- দিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হইছে স্যার। তাহলে স্যার আমি অফ করি। হ্যাঁ হ্যাঁ, বাপি ভাই ভাই এই কমান্ড একটু বলে দেন না কিভাবে করবো? কোন কমান্ডটা? স্কেপ করার কমান্ডটা এসকেপে যে আপনার কিবোর্ডের উপরের বাইরের এসকেপ বাটন, সবসময় যেটা থেকে বাঁচতে চান। জি স্যার, কালকে আমি এটা ইসের থেকে শিখছি, ওই যে ইউটিউবে ভিডিও দেখছি তো অনেকগুলা, এটার জন্য তখন শিখছি। বুঝে নেই মাশাআল্লাহ, বেশ ভালো। এসকেপ বাটন ভাই, ওই যে আপনার কিবোর্ডের সবচেয়ে বাইরের উপরের বাটনটা, একদম উপরে লেখা ইএসসি লেখা আছে, দেখেন। এটা আছে পরে ইন্টার দিব নাকি? হয়ে যাবে, এটা রেন্ডারের ক্লিক মাঝখানে করলেই এখানে হয়ে দিবেন। যাবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার শুনেন, দুইটা বাটন আপনারে ইয়ে করবে, তিনটা অপশন আপনারে দিবে কাজের মাঝখানে, যদি আপনি এটা অফ করে দিতে চান। এসকেপ মারলে হবে, এসকেপ না মারলে হচ্ছে আপনি যদি গেমিং বা অন্য কোনো কাজে করতে থাকেন, সিডি রেন্ডার ওইগুলো থেকে, আপনার একটা বাটন দিতে পারেন, উইন্ডোজ বাটনটা আছে না নিচে, উইন্ডোজ বাটনটা মারতে পারেন, ঠিক আছে।
উইন্ডোজ বাটনে যদি কাজ না হয় তাইলে চেষ্টা করবেন সে টাস্ক ম্যানেজারে গিয়ে ওটা এন্ড টাচ করে ফেলার। যদি টাস্ক ম্যানেজারে না যায় তাহলে এসকেপ আবার উইন্ডোজ। স্যার এই তিনটা স্যার, জি স্যার, স্যার এই তিনটা সবচেয়ে অনেক উপকারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কেপটা, একটা মিনিট, আবার কল আসছে। উইন্ডোজ আবার কল আসছে আমার। কন্ট্রোল অ্যালার্ট ডিলিট টেক্সট উইন্ডো। স্কেপটাই সবচেয়ে পারফেক্ট। এই তিনটা অনেক সময় অনেক হেল্প করে। উইন্ডোজ দিলে তো আমার দেখা যায় উইন্ডোজ শাটার আসে সাইডে, আবার চাপ দিলে আবার চলে যায়, আবার মানে যে কাজগুলো করতেছিলাম লোডিং হইতেছিল ওইগুলো আগের মতোই থাকে। হ্যাঁ সেটাই ড্রাইভ। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিলেন স্যার? আচ্ছা আহ, না মানে স্যার বললাম কি আচ্ছা, করোনা টাইমে ইলেকট্রনিক প্রোডাক্টের প্রাইস বেশি, এটা সত্য। হ্যাঁ, করোনা টাইমে প্রাইস বেশি হচ্ছে যে কমে যাচ্ছে, তো ইম্পোর্ট হচ্ছে না অনেক। যেমন আমি ট্রানজেন্ডেরটা বুঝতেছিলাম, ওইটা ঠিকই হচ্ছে না, বিক্রি করা মিথ্যা হ্যাঁ কথা বলে। বিক্রি হচ্ছে না। না না স্যার অ্যাকচুয়ালি ইম্পোর্টটা স্যার আমাদের এখানে আবার ঠিক আছে। আমি আবার এই যে এসএসডি কার্ডের প্রাইস জানতে চাইছিলাম, বলছিল 2400 টাকা। আপনি যেটা আচ্ছা। কিনছেন ওটা 2400 টাকায়। আমি কিছুদিন আগে স্যামসাং এরটা কিনলাম 250 জিবি। হ্যাঁ হ্যাঁ, এটা আর কি অনলাইনে যেই প্রাইস দেখছিলাম ওইটাই পাইছি, তবে অনেক ঘুরে কিনতে হয়েছে আইডিবি থেকে। আচ্ছা, আমি তো তাইলে বেচারাকে ধরবো। জি স্যার, এই যে ঠিক করো না ব্যাপারটা। ফেরত নিয়ে নিয়ে গেছে। আরে বিপদে হয়েছে, আমি নিজে কিনতে পারতাম, বুঝছেন? নিজে কিনলে হয়তো বুঝতে পারতাম। কাহিনী হচ্ছে যে আমি নিজে কেনার মতো যাওয়ার টাইম নেই, তো বুঝতেছেন, আমাদের ক্লাস করায় সম্ভব না আবার যাওয়া। তো অনলাইনে বলেই পাঠাইছে। কারণ অনলাইনে বললে যা হয় বুঝতেছেন, সবসময় একটা ঠকবাজি থাকে। যাইতে যাইতে বিরিয়ানির টাকা রেখে দিছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কালার আসতেছে না। বস আমার একটা কথা ছিল। বস বলেন। ওই আমার প্রবলেম হচ্ছে কি, আমি তো টেক্সটাইল সেক্টরে, তো আমার জি, জি। ঈদের আগে অনেক শিপমেন্টের মানে একটু প্রবলেম হইতেছে আর কি। তো হয়তো বা আচ্ছা, কালকে থেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিকালের ব্যাচটা মানে এই 3G ক্লাস দুইটা আমি একটু মিস করে গেছি। গত ক্লাস তো আমি বিকালে বেশি আপনি আসতে যাচ্ছেন, সমস্যা নেই, আসেন। না না আসতে যাচ্ছি বলতে কি মানে এই ব্যাচে থাকবো, জাস্ট ওই ব্যাচে একটু জয়েন করবো আর কি, জাস্ট মানে এইগুলো রিভিউ করার জন্য। প্রেজেন্ট আচ্ছা দেওয়া আচ্ছা, লাগবে না, সমস্যা জাস্ট একটু দেখবো। তো ওই আচ্ছা, আচ্ছা, লিঙ্কটা কি বস পাওয়া যাবে লিঙ্কটা? লিঙ্কটা আপনি কি আমারে কষ্ট করে ঠিক 4টার আগে আমারে একটা কল দিতে পারবেন? হ্যাঁ আপনার অবশ্যই অবশ্যই বস। 50-55 হ্যাঁ হ্যাঁ বস, কলটার সাথে একটু মনে করে দিন, আমি আপনার স্যার করে দিই। আপনি না বললেন ঠিক আছে, স্যার ঠিক আছে। একই লিঙ্ক। থ্যাংক ইউ বস। একই লিঙ্ক? আচ্ছা তো ভাই একই লিঙ্কই তো। ও এই লিংকে বললাম, ঢুকবো? এই ও লিঙ্কে আচ্ছা আপনি আচ্ছা জয়েন আচ্ছা, করুন। তাহলে ঠিক আছে হ্যাঁ, বস। হ্যাঁ। ওকে ওকে, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ সরি, আমার মাথায় ছিল না। ওকে বস। আচ্ছা, আমি আবার একটু রিভিউ একটু দেখাই আপনাদের। হ্যাঁ, এলইডিটা স্যার এটা এটা আমার আইডি। হ্যাঁ বুঝতে পারছি, সমস্যা নেই স্যার। আচ্ছা, পাপ্পু ভাই, আপনার নাম্বার কি? হ্যালো, জি জি বলেন। আপনার নাম্বারটা কি হোয়াটসঅ্যাপে যা আছে তাই তো নাকি? হ্যাঁ তাই। আচ্ছা, যে এই যে এখন দেখেন আমার কিন্তু আনলক করা, খেয়াল করে দেখছেন ব্যাপারটা? আপনারা অনেকেই এখন খেয়াল করে দেখবেন জিনিসটা, যাদের একটু আগে কে আপুকে দেখেছিলাম ওনার লক থাকা অবস্থায় এটা শো করতেছিল, আমার এটা আনলক থাকা অবস্থায় শো করতেছে। আবার অনেক সময় শো করে না। আনলকটাই বেটার, আনলকটাই বেটার। যদি শো করে না, আনলকটাই বেটার, ঠিক আছে। কিন্তু আচ্ছা দেখেন, এখন টেক্সট লিখলাম, আবার রিপিট করি জিনিসটা। টেক্সট লিখলাম, লেখার পরে হচ্ছে new 3D extrusion from selected layer. তারপর কালার সিলেক্ট করলাম। প্রথমটা হচ্ছে ফ্রন্টের কালার, এটা একটু ক্লিয়ার থাকবেন আপনারা সবাই। প্রথম যে 3D লেয়ারের পাশে 3D অপশন অন হয়ে যায় না যখন 3D করেন আপনি,
থ্রি লেয়ার যখন অন হয় তখন আপনি দেখবেন যে আপনার যে এলইডিপি লেখা বা আপনি যাই লিখবেন সেই লেখার, মনে করেন আপনি কেয়ার লিখছেন, কাউসার লিখছেন, এটা লেখার একটা অপশন অন হবে। ওইটা অন হওয়ার সাথে সাথে আপনি দেখবেন ওই লেখার নিচে দিবে হচ্ছে যেমন ফ্রন্ট ইনফ্লেশন ম্যাটেরিয়াল। আপনি যদি কাউসার লেখেন তাহলে আসবে কাউসার ফ্রন্ট ইনফ্লেশন ম্যাটেরিয়াল, আপনি যদি কেয়ার লেখেন হবে কেয়ার ফ্রন্ট ইনফ্লেশন ম্যাটেরিয়াল। আচ্ছা, প্রথমটা হচ্ছে আপনার ওই যে টেক্সটের ফ্রন্ট পার্টটা না, যে এলইডিপির যে সামনের জায়গাটা, সামনের সারফেসটা কালার সিলেক্ট করে, ঠিক আছে, সামনের সারফেসটা কালার নির্ধারণ করে, সামনের সারফেসটা দেখেন ব্ল্যাক কালারটা, আর ওর পিছনে যে থিকনেসের পার্টটা, যেটা আমরা টপ সারফেস থেকে দেখতে পারতেছি এখানে, এই পার্টটা হচ্ছে ব্ল্যাক কালার। তো আমরা সামনের সারফেসের ব্ল্যাক কালারটাকে আমরা হয়তো চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, চেঞ্জ করি, মনে করেন ব্লু দিলাম, ব্লু আসছে, ঠিক আছে। আচ্ছা, পিছনের ব্ল্যাক পার্টটা যেটা থিকনেসের পার্ট, সেটা দেখেন এটা টপ সারফেস থেকে দেখা যাচ্ছে যে এটা থিকনেসের কালার সেম। এটা যদি আমরা চেঞ্জ করতে চাই চাইলে চেঞ্জ করতে পারি। এটা চেঞ্জ করতে হলে আপনাকে যেতে হবে 3 নাম্বার অপশনে, দেখেন এলইডিপি এক্সট্রুশন ম্যাটেরিয়াল। এক্সট্রুশন ম্যাটেরিয়ালে গিয়ে আপনি দিলেন হয়তো গোল্ডেন, ঠিক আছে, গোল্ডেন দিলাম। তারপর আমি আবার লেয়ারে ব্যাক করব। লেয়ারে ব্যাক করার পরে আমার লেয়ার 0টাকে আমি হচ্ছে পোস্ট কার্ড বানাবো। পোস্ট কার্ড বানানোর পরে আমার একটা অপশন হবে। তারপর দুইটা লেয়ারকে একসাথে ধরবো, ধরে আমি 3D অপশনে যাব। যে উপরে উইন্ডোতে টুল উপরের এটাতে দেখেন মার্জ 3 লেয়ার একটা অপশন আছে, 3D শেষ। 3D তে মার্জ 3 লেয়ার দেওয়ার পরে আপনার লেয়ার 0 বলে একটা লেয়ার কেট হবে, 2 লেয়ার মার্জ হয়ে একটা লেয়ার হয়ে যাবে। আচ্ছা, হয়ে যাওয়ার পরে আপনি সেটাকে রাইট ক্লিক করে রেন্ডার দিতে পারেন, ঠিক আছে। আমরা রেন্ডার দিয়ে দিব, দেখি কি হয়। বিসমিল্লাহ। রেন্ডার হোপফুলি হয়ে যাবে একটু আগে, আশা করি ইনশাল্লাহ। যদি হয়ে যায় পরে পোস্ট প্রোডাকশন আপনার কি করবেন সেটা দেখাবো। আচ্ছা, আপনারা কি ওই লেভেলে এক্সপার্ট হইতে পারবেন না? আমি কি আশা করতে পারি যে স্যার একটা প্রবলেম, বলেন স্যার কি করবেন? স্যার এই 3D করার পরে না কয়েকটা আমাদের টুলবারের মধ্যে ওদের ইগুলো আসতেছে না, মানে একটা টুলবারের মধ্যে 3-4টা অপশন থাকে, তো সেগুলো আসতেছে না। দুইটা টুলবার, একটা হলো 3D ম্যাটেরিয়াল ব্লক টুল, হ্যাঁ হ্যাঁ, এখানে এইটাই আসছে, এটার মধ্যে আসতেছে না। স্যার কারণ ওই আপনি 3D লেয়ারটারে ধরেন, ধরে ওইটাকে বানাই দেন। কি আপনি শুনেন? স্যার আমি একটা সমস্যায় পড়ছি। কি বলেন? আচ্ছা স্যার, আমি এটা আনসার দিয়ে দিই, তারপর আপনারটা শুনতেছি। আপনি 3D এই যে লেয়ারটা 3D তো অন হচ্ছে না, দেখেন আপনার 3D একটা সাইন দাও, ওটারে আপনি রাইট ক্লিক করে রেস্টারাইজ 3D লেয়ার দেন, দেখবেন এটা নরমাল লেয়ার হয়ে যাবে। নরমাল লেয়ার হয়ে গেলে আপনি চেক করে দেখবেন আপনার টুলবার ঠিক আছে কিনা। তা সব তো ডিলিট করে আবার নতুন করে ঢুকছি, তাও তো সে আগের মতোই আছে। না না না, সব ডিলিট করলে তো হবে না, আপনার তো 3D লেয়ারটা অন আছে, এইজন্য আপনার টুলবারের চেঞ্জ আসতে পারে। তাহলে আপনি ওই 3D লেয়ারটাকে 3D তে যাবো। না না, ওই 3D লেয়ারটা আছে না, আমার স্ক্রিনটা দেখেন, দেখা যাচ্ছে না? স্যার আমি তো ওগুলো সব কেটে দিছি। আচ্ছা, আপনি আপনি দেখেন, তাহলে আমারটাই দেখেন একটু পরে, ঠিক আছে? আপনি আমারটাই দেখেন, আপনি ওইটার আনসার আমি দিচ্ছি। জাহিদ ভাই কি হয়েছে বলুন। সমস্যা হচ্ছে স্যার ওই যে ওইটা যখন কালকে আপডেট দিছিলাম না, তখন ওপেন করার সময় স্কেচ ডিস্ক প্রিফারেন্স ছিল। এখন এখন ওইটা আনইনস্টল দিয়ে দিছিলাম। কালকে অনেকক্ষণ ট্রাই করছি, হয় না। পরবর্তীতে আর কি মানে ডিস্ক আর ফুল দেখায় আর কি, কারেন্ট সিলেক্টেড স্ক্যারেজ ডিস্ক আর ফুল দেখায়। এখন মানে আপনার আমার সি ড্রাইভ প্রায় 10 জিবির মতো খালি ছিল, 10 জিবি লোড হইয়া দেখলাম মাত্র 2 জিবি ছিল আর কি। ওই যে ওইটা সি ড্রাইভে কেন লোড হইলো? আপনি লোডটা সি ড্রাইভে দিবেন? জি বুঝলাম না।
হ্যাঁ মানে হ্যাঁ আপনি সি হ্যাঁ ড্রাইভে ইনস্টল করেন? হ্যাঁ স্যার, সি ড্রাইভে করি স্যার আপনি প্রোগ্রামগুলো। তো আপনার ল্যাপটপকে মার্ডার করলেন মাত্র। কে স্যার? সি ড্রাইভে করবেন না এসব। স্যার ফটোশপ তাহলে কোন ড্রাইভে? অন্য অন্য ড্রাইভে? অন্য ড্রাইভ পার্টিশন করে অন্য ড্রাইভে ইনস্টল দিবেন, অন্য ড্রাইভে সব ফাইল সেভ করেন, ডাউনলোড দুনিয়ার যা আছে সব টুকিচুকি যা আছে সব আপনি অন্য ড্রাইভে করবেন। কখনো সি ড্রাইভে প্রেসার দিবেন না, সি ড্রাইভটা খালি রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সি ড্রাইভে তো স্যার আমি সমস্ত মানে সফটওয়্যার ইনস্টল করি। না না, এটা করেন না স্যার। আচ্ছা এখন কি করা যায়? চেষ্টা করবেন অন্য আচ্ছা স্যার ড্রাইভে দেওয়ার। এখন যদি কি করা যায় একান্তই এটা? না হয় ওইটা সি ড্রাইভে সিলেক্ট করে থাকে তাইলে দিবেন, ঠিক আছে? সি ড্রাইভে প্রেসার দিবেন না। স্যার বাপি ভাই আমরা তো নরমালি সি ড্রাইভ সব কিছু ইনস্টল করি। কাসর ভাই পরে এই যে বিপদে পড়বেন যে। স্যার এখন কি করি স্যার? সি 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 নরমালি আপনাদের সিটা থাকে ওই যে প্রসেসিং এর কাজ করে, কাজ করে সব পিসির লোডটা আসলে সিপিইউর উপর পড়ে। স্যার এখন ওইটা যদি একটু ফ্রি থাকে। স্যার এখন কি এখন করা যায়? এখন কি করবেন স্যার? স্যার স্কেচ ডিস্ক আসতেছে, এখন এখান থেকে উপায় কি মানে বের হওয়ার? আপনার কি হার্ড ডিস্ক গেল নাকি এটা আমি চিন্তা করছি, বা আপনার ডিস্কের প্রবলেম হইলো কিনা। না না স্যার হার্ড ডিস্ক তো সব ঠিক আছে, সবগুলো কাজ করতেছে, সব দিক দিয়ে ঢুকতে পারতেছি। এই জিনিসটা আমি আসলে আসলে বলতে পারতেছি না। এটা কি সাইন আসতেছে আপনার? স্যার আমি স্ক্রিন শেয়ার করতেছি দেখেন স্যার। আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেন আমার এটা। হ্যাঁ স্যার স্ক্রিনই দেই স্যার, আপনি একটু আপনি আমার হোয়াটসঅ্যাপে দেন। হোয়াটসঅ্যাপের থেকে স্যার স্ক্রিনটাই বেটার, কারণ আর অনেকটা সমস্যা সময়টা হইতেছে। রেন্ডার হোক। এই যে স্যার, এই যে এইটা আসতেছে। কি স্ক্র্যাচ ডিস্ক জি স্যার। 3D স্যার ওকে দিলাম। দাঁড়ান কারেন্টলি সিলেক্টেড স্ক্র্যাচ ডিস্ক হ্যাভ ফুল প্লেস রেস্ট্রিক্টেড ফর that will come into আচ্ছা আপনি এটা চেঞ্জ করতে বলতে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে দেখেন। ডিই চেঞ্জ করেন। You can also change your scratch disk by holding Control Alt and launching Photoshop. সিটা বাদ দেন তাহলে রিসেট কিছু দিলাম। হয় কিনা। আচ্ছা আপনি চলে গেছে স্যার। একটা জিনিস শুনেন, আপনি এটা মানে আনইনস্টল অবস্থায় আছে, ইনস্টল হয় নাই না? না স্যার ইনস্টল হয়েছে, এই যে হইছে। আচ্ছা এই অন যে করেন স্যার। তাহলে এটা করতে। একই অবস্থায় আসতেছে। এটা হইছে আপডেট দেওয়ার পরে 2000 মানে ওই যে ওইখানে ক্লাউডে গিয়া আপডেট দিছিলাম কালকা 3D এর জন্য। কন্ট্রোলার অল্টার এই স্যার। চেপে রাখেন। কন্ট্রোল অল্টার চেপে চেঞ্জ করেন দেখি। কন্ট্রোল অল্টার চেপে রাখেন। কন্ট্রোল এটা চাপলাম তো স্যার, এখন কি দিতে হইব? ওকে। কন্ট্রোল অল্টার চেপে চেঞ্জ আসতেছে? জি না স্যার, কি কোনো কিছুই তো আসতেছে না। কন্ট্রোল অল্টার চেপে ওকে দেন। দাঁড়ান, ইউ ক্যান অলসো চেঞ্জ ইউর স্ক্র্যাচ ডিস্ক বাই হোল্ডিং কন্ট্রোল অল্টার হোয়াইল লঞ্চিং। আচ্ছা লঞ্চ তো লঞ্চ হয় নাই ফটোশপ আপনার? এই যে স্যার Installation. এই যে হইছে তো, এই যে ও সব ক্রাইটেরিয়া নতুন ডিস্কের মধ্যে আবার নতুন করে করেন, ওটা তো এটা বাদ দেন। আচ্ছা এই ডিস্কটা যেটা আছে ওটা স্পেস খালি করলে হয় না? স্পেস খালি করার জন্য যত মানে অ্যাপ ইনস্টল করছিলাম সফটওয়্যারগুলো সব মানে ম্যাক্সিমামই যেগুলো আমার কাজের না ওগুলো আনইনস্টল করে দিছি। তারপরও ড্রাইভগুলো সবই তো full। ড্রাইভগুলো লাল হয়ে একদম অবস্থা খারাপ। জি স্যার। আপনি আসলে রেড জোনে আছেন। আপনি এই তো কিছু করার পর আপনার ল্যাপটপ যে যায় নাই, আমি এটা ভাই এটা সফটওয়্যারের প্রবলেম না, আপনার স্পেস নাই। স্পেস নাই। হ্যাঁ আপনি স্পেস খালি করেন। হ্যাঁ আমি এত মেইনটেইন করার পরে ভাই শুনেন রাইট ভাই, আমি এত মেইনটেইন করার পরে আমার হার্ড ডিস্কটা গেল। আপনি স্যার বুঝতেছেন না, আপনি বিপদে স্যার এখন আপনি বিপদে আছেন। স্যার এখন কি করব স্যার বলেন স্যার? প্রোগ্রামে তো এখন আপনি একটা ড্রাইভ একটা করেন, কালেক্ট করেন করে এইটা আপনার যদি নতুন ফাইল থাকে না না স্যার আমার কথা হলো কি স্যার, আচ্ছা ফাইলগুলো স্যার ব্যাকআপ করেন সব। 48 জিবি তো ছিল, 48 জিবি থেকে উইন্ডোজ দেওয়ার পরে প্রায় 15 জিবি ছিল।
কিন্তু কালকে একই সফটওয়্যার ইনস্টল করছি, মানে সম্পূর্ণ সফটওয়্যার ইনস্টল করছি, প্রায় 15 জিবি খালি ছিল, কিন্তু কালকে আপডেট দিলাম, দেখলাম কি একবারে আপডেট দিলে তো বাড়বে অবশ্যই, এই অবস্থা। আপডেট বাড়বে। স্যার আগে একটু খালি স্যার ওই আপডেট গুলো আবার রিমুভ করছি তো স্যার। আপনি রিমুভ করলে হবে না, আপনার অলরেডি ক্যাশ মেমরি আর অনেক কিছু করে আপনার ল্যাপটপ খেয়ে দিছে, বুঝছেন? এখন কি করা যায় ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করে। স্যার এখন কি ভাই করা জাহিদ যায়? ভাই আপনি অতি তাই এখন শীঘ্রই আপনাকে- ল্যাপটপের দোকানে যান ভাই। হ্যাঁ, আপনি খালি করেন আগে, আপনার পিসিটারে আগে ইয়ে করেন, আবার উইন্ডোজ ঠান্ডা করেন, এরপরে দেখবেন সব। আর উনি হয়তো বুঝেন না, ঠিক আছে, উনি হয়তো একটু বুঝেন না, ওনাকে একটু যেতে হবে কোনো দোকানে হ্যাঁ গিয়ে হ্যাঁ একটু হ্যাঁ, জাহিদ ভাই, এগুলো নিজে ট্রাই করতে গেলে এই মুহূর্তে বিপদ আছে, একটু কোনো দোকানে যান তাইলে বেটার। রিসাইকেল বিনটা ক্লিন করেন, তাহলে মোটামুটি স্পেস ফ্রি হইবে। এই নাজুল ভাই রিসাইকেল বিন দিয়ে হয়, বাট উনি যেমনি বলতেছে ওনার অটো ফুল হয়ে যাচ্ছে, ওনার হয়তো আরো অনেক প্রবলেম আছে, বুঝছেন? ওই যে এই বললাম জিনিসটা আবার হয়তো আমার আপডেট দেওয়ার পরে আবার রিমুভ করছে, রিসাইকেল বিনে থাইকা যায় এগুলা। থেকে যায়। হ্যাঁ, রিসাইকেল বিনে গিয়েও ডিলিট করতে পারে, আর অনেক সময় আছে যে ওই ক্র্যাক নামাইছে, তো অনেক সময় এগুলোর সাথে ভাইরাসও আসে। এগুলো হইলে আবার হচ্ছে অটো দেখবেন আপনার সি ড্রাইভ ফুল হইতে থাকে, এই প্রবলেম গুলো হয়, অটো সি ফুল হয়, আপনি ডিলিট দিলেন আবার অটো সি ফুল হবে, তখন আপনার এই যে হার্ড ডিস্ক গুলো ক্র্যাশ হওয়ার চান্স থাকে। আমার হয়েছে অ্যাকচুয়ালি এই কারণে, অটো সিটা ফুল হওয়া শুরু করছে, 2-3 দিন এই ঝামেলা স্যার, করতেছিল, আরেকটা- এরপর শেষ। সি ড্রাইভে শুধু উইন্ডোজ থাকবে, বাকি সব অন্যান্য ড্রাইভে হার্ড ডিস্ক ইনস্টল করব। হ্যাঁ, এটা সবচেয়ে বেটার অপশন। আপনি সি ড্রাইভটারে খালি খালি রেখে প্রেসার না দিয়ে যত দূর ইয়ে করা যায় সেটা করবেন। উইন্ডোজটা দিবেন সি ড্রাইভে, এরপরে ওইটারে এভাবে তো ভাই ট্রাই করি নাই, বুঝছেন? এটা করেন ভাই, বুঝছেন, নাইলে পরে বিপদে পড়বেন। আমি এত মেইনটেইন করার পরে বিপদে পড়ছি। স্যার আরেকটা প্রশ্ন স্যার, জি জি। যদি হার্ড ডিস্কে ইনস্টল করি তখন কি স্যার আগের মতো স্পিড পাবো, নাকি সি ড্রাইভ ইনস্টল করলে মানে এসএসডি দিয়ে ইনস্টল করলে বেশি? এসএসডি দিয়ে ইনস্টল করলে বেটার ভাই, এসএসডি ইনস্টল করলে আমি দেখলাম যে স্মুথ হয় জিনিসটা। আর এই এসএসডির মধ্যে তো আমরা সবাই স্যার সি ড্রাইভ হিসেবে ইউজ করি, তখন তো এটার মধ্যেই থাকা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আপনার এসএসডি শুধু প্রসেসিং এর জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার জাহাঙ্গীর বলছিলাম, ভালো আছেন? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ। স্যার একটু সময় নেই সবার কাছ থেকে। স্যার আমি কিন্তু এখন অ্যাডোবি ফটোশপটা ওইরকম প্রপারলি ইনস্টল করতে পারি না, যেটা দিছে তাও বলছেন। আমাকে যদি কেউ সাহায্য করে এনি ডেস্ক বা রিমোটের মাধ্যমে আমার কম্পিউটারে দিয়ে দেওয়া বা কোনো কিছু, তাই একটু উপকার হয়। আচ্ছা স্যার, আমি আপনারা কেউ লিংক দিতে পারবেন এই মুহূর্তে? ওনার কোনটা লাগবে, কোনটা? 2019 দিয়ে দেন, 2019 সিসি 2019। আমাদের গ্রুপের মধ্যে দেওয়া ছিল, আবু সলেরই ছিল, ওইখানে নাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমিও বলে দিতে পারবো পরে দিয়ে দিব। ক্লাস টাইম শেষে। আপনি আমাকেও, যদি স্টুডেন্টরা অ্যাভেলেবল না থাকেন, আপনি আমাকেও নোট দিতে পারবেন, ঠিক আছে? ক্লাস টাইম শেষে প্রবলেমটা সলভ করে দেন। আমি নতুন একটা কাজ করে আপনারা দেখাবো, বাট এই প্রবলেমটা করতে পারতেছি না। আচ্ছা, কে আপু আপনি জানি কি বলছিলেন? ওই আর ওই ইসের টুলস গুলার ভিতরে হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করেন, করতেছে। আমি যেভাবে বলছিলাম ওইটা ট্রাই করে দেখছেন? রেস্টারাইজ করছিলেন? আর আমার তো ওই নাই, আমি কিভাবে অপশন দেখাবো? আসে নাই? আচ্ছা ঠিক আছে। আমি তো সব কেটে দিছি, নতুন করেই করছি, সেই জন্য। আচ্ছা। স্যার আপনার কম্পিউটার ঠিক হয়ে গেছে? স্যার এখন কি করব? আমার কম্পিউটার ঠিক হয়েছে, হ্যাঁ, বলতে আমার হার্ড ডিস্ক তো গেল, হার্ড ডিস্ক ক্র্যাশ, আমার ইনফরমেশন নাই, গন। এখন আমি এসএসডি লাগাই এখন কাজ করতেছি। আচ্ছা আপনি নতুন করে কিছু অন করছেন না? টেক্সট বা কিছু ট্রাই করতেছেন না? আচ্ছা স্যার, রেন্ডারিং কোন হ্যাঁ হ্যাঁ করেন, আপনি নতুন করে একটা করেন, টেক্সট লেখেন, ট্রাই করেন। স্যার, জি স্যার বলেন। মেহেদি, এমডি মেহেদি হোয়াটসঅ্যাপে
গ্রুপের মধ্যে দিছিল অন্য কাজগুলো করছি, অনেক এখন কি প্রফেশনাল। করবো? হ্যাঁ, আপনি যে এটাতে 3D বানান, 3D বানাবো? হ্যাঁ, রাইট ক্লিক করে নিচে নিচে ঠিক আছে। ফার্স্ট এর কালার চেঞ্জ করেন প্রথমে। ওই যে উপরে যান, কালার চেঞ্জ করেন। ঠিক আছে। করবো স্যার। এখন হচ্ছে থার্ড নাম্বারটাতে যান, এক্সট্রুশন ম্যাটেরিয়াল। থার্ড নাম্বারটা হচ্ছে এক্সট্রুশন ম্যাটেরিয়াল। এটা থেকে আপনি কালার চেঞ্জ করেন। এটা আপনি যে কোনো কালার দিতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আপনি হচ্ছে লেয়ারে যান। লেয়ারে গিয়ে আপনি ওইটাকে পোস্ট কার্ড বানান। ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে পোস্ট কার্ড বানান। নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে পোস্ট কার্ড বানান। জাহাঙ্গীর ভাই, আপনি লিংকটা একটু দেখেন, চ্যাট বক্সে দেওয়া আছে। জি ধন্যবাদ স্যার, ধন্যবাদ। এখন তো দুটো লেয়ারকে সিলেক্ট করবো, তাই না? হ্যাঁ, দুইটা লেয়ার সিলেক্ট করবেন। তারপর হচ্ছে 3D তে গিয়ে মার্জ 3D লেয়ার দিবেন। ঠিক আছে। তারপর হচ্ছে রাইট ক্লিক করে রেন্ডার মারবেন। রেন্ডার 3D লেয়ার দিবেন। হ্যাঁ, রেন্ডার অফ করে দিই। রেন্ডার অফ করে দিব, বাট আমার তো দেখা দরকার সবকিছু কিভাবে আগের মতো। আচ্ছা দাঁড়ান, একটু হোক আপনার রেন্ডার, একটু হোক। বস আমার একটা কোশ্চেন ছিল এই জায়গায়। জি বস, বলেন। আচ্ছা, ওই ব্যাকগ্রাউন্ডে আমি দেখতেছি শুধুমাত্র আমার গ্রে কালার আসতেছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করবো কিভাবে? যখন আমি ব্যাকগ্রাউন্ডটা পোস্টকার্ড মারতেছি তখন কিভাবে চেঞ্জ করা যায়? কারণ আমি ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিব, তখন কিভাবে করবো? ব্যাকগ্রাউন্ডের অপশনটা না আমিও পাইনি। আমি মনে করছিলাম যে 3D তে গিয়ে অপশনটা পাওয়া যাবে। আমি অনেক চেষ্টা করছি, এই জিনিসটা হয় নাই। জাস্ট আমি মাত্র ট্রাই করলাম আমার অফিসের পিসি থেকে। সেটা হ্যাঁ, হচ্ছে হইছে? হ্যাঁ, ফন্টের কালার টালার সবকিছু, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারতেছি না। ওই ব্যাকগ্রাউন্ডটা আমিও চেষ্টা করতেছিলাম। আমি এইটা অনেকদিন ধরে। স্যার আমি কিছু বলি? হ্যাঁ, বলেন বলেন, অবশ্যই। কার সাজেশন থাকলে বলেন। ম্যাজিক ওয়ান আছে সিলেকশন টুল, সেটা যদি আমি ক্লিক করি ব্যাকগ্রাউন্ডে, তখন এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে নতুন একটা অ্যাড করা যায়। আচ্ছা, ম্যাজিক ওয়ান দিয়ে যদি আপনি সিলেক্ট করেন তাহলে ওই যে গ্রে পার্টটা ধরবে, তাই না? শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা ধরবে, মানে কিন্তু ওই যে দেখেন ক্রিয়া লেখার পাশে যে একটু হালকা কালো ওগুলা থেকে যায়। ওগুলা থেকে যায়, তখন তো আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কি ধরা পড়বে না এই জিনিসটা? আপনি ট্রাই করতে পারেন, মানে অতটাও খারাপ না, ভালোই। আচ্ছা, না ওইটা তো ওই বাংলা মেথড হয়ে গেল আর কি, যেটা আমরা করি। সমস্যা নাই, বাংলা মেথডে সমস্যা নাই, কিন্তু কষ্ট হয়ে যায় মাঝে মধ্যে। আমি চাচ্ছিলাম যে 3D অপশনে পাওয়া যায় কিনা, আমি নিজে চেষ্টা করতেছি, ওইটা আমি দেখি নাই, বুঝছেন? এই অপশনটা আমি দেখি। হ্যাঁ, বল। আমি ইচ্ছা করলে এটাকে আমি হচ্ছে লেয়ার মার্কস করতে পারবো না? ধরেন নিচে আরেকটা লেয়ার দিয়ে দেন ওটাকে মার্কিং করে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমার মতো করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটাই হচ্ছে কি আমার কাছে মনে হয় প্রপার ওয়ে। এছাড়া আমি মানে পারবো না। কারণ কি আমি অনেক নেট ঘাটাঘাটি করছি, দেখছি যে 3D করছে, বাট ব্যাকগ্রাউন্ড কালারটা হয়তো বা দেখা গেছে কোনো মানে জঙ্গল টাইপের বা এরকম, বা কোনো সময় থাকে না যে আপনার ওয়েলকামের যেগুলো থাকে, যেমন আপনার ফন্ট গেটে যেগুলো থাকে, হ্যাঁ ওই রকম আর কি, ওই রকম টাইপের হলে বেটার হয় আর কি জিনিসটা। হ্যাঁ, আপনি যে অনেক ভাবে করতে লেয়ার মাস্কিং করে করতে পারেন। মেহেদী ভাই যে বলতেছিল ম্যাজিক ওয়ান দিয়ে করতে পারেন, অপশন আপনার অনেক আছে। বাট আমি ওই যে আপনি যেটা বলতেন একদম সলিড মেথড যদি পাওয়া যেত, যে 3D তে গিয়ে আমি যেরকম কালার চেঞ্জ করছিলাম আমার ফন্ট ব্যাকগ্রাউন্ডটা যদি পাওয়া যায়, তো এটা আমি চেষ্টা করছি অনেক, আমি এই জিনিসটা পাইনি। এইটা হয়তো না। হোয়াটসঅ্যাপের মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা দিছি, এটা একটু চেক করেন। ওটার মধ্যে মেহেদী ভাই এটা কোন টেকনিকে করছেন এটা? হোয়াটসঅ্যাপে দেখেন যে মেহেদী লেখা। জি স্যার, ওটা দেখছি আমি, ওটা প্রফেশনাল হইছে। হ্যাঁ, ওটা অনেক ভালো হইছে। কিন্তু এটা কি আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে করছেন? হ্যাঁ, ম্যাজিক ওয়ান দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে তারপর ওটা জাস্ট ট্রান্সপারেন্ট ভাবে নিছি। বুঝছি, এটা বোঝা গেল যে আপনি আসলে ওই যে ম্যাজিক ওয়ান দিয়ে ওই ঘষা মাজা করে সুন্দর করতে পারেন। ওটা আপনার মানে একটা স্কিল, ওয়ান অফ ইউর স্কিল। তো ওইটা ভালো, ওইটা থাকা সবসময় ভালো, কোনো সমস্যা নাই। কিন্তু যে বেসিক টেকনিকের মধ্যে তো ওইটা পড়তেছেন না, ওইটা আপনি বুঝতেছেন। এটা হচ্ছে এক্সপার্ট লেভেলের একটা টেকনিকে পড়তেছেন।
এটা তো আমরা অনেক ভাবেই করি, ব্রাশ দিয়েও করে ফেলি, অনেক কিছু দিয়ে করে ফেলি। যেটা তুমি ভাই জানতে চাচ্ছিল যে আমি যেটা ওই যে 3D এক্সট্রুশন ম্যাটেরিয়াল চেঞ্জ করে যেভাবে কালার চেঞ্জ করতেছিলাম না, যে কে আপু যেভাবে কে এর কে ই ওয়াই এর লালটা করলো, তারপর পিছনে একটু ব্লু কালার দিল, ওইভাবে কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায় কিনা? ওইটা হইলে, হ্যাঁ ওইটা হইলে হয়তো হয়ে যেত। আমি নিজেই খুঁজছি, ওইটা এখন পর্যন্ত ওইরকম পাই নাই। আমি পাইলে অবশ্যই সাথে সাথে জানাবো। আমিও ভাবতেছিলাম নিচে আরো কতগুলো অপশন ছিল, ওগুলো ট্রাই করে। ওইটা আমি ট্রাই করছি, আর ট্রাই করে হয় নাই। আর একটা জিনিসগুলো ট্রাই করে চেঞ্জ আসে না, অনেক সময় রেন্ডার দেওয়ার পরে চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, রেন্ডার দেওয়ার পরে মেইনলি আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা দেয়। তো এমনি পিসির অবস্থা স্লো, এখন আমি 5 বার তো দিতেই পারবো না, একবারই করতে পারতেছি না। সেটা কিভাবে করবো? আজকেও তো করা যায়, আজকে আমরা চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা কে আপু আপনি বলেন, আপনি এসকেপ মারেন এখন। রেন্ডম স্কপ করে দিলাম, ঠিক হ্যাঁ আছে। অফ করে দেন, ঠিক আছে। এখন কি অফ করে এখন হচ্ছে ওই যে রাইট ক্লিক করেন, এই যে দেখছেন রেস্টারাইজ 3D আসছে, এটাই বলতেছিলাম আমরা, রেস্টারাইজ 3D দেন। হ্যাঁ, দেওয়ার পরে এখন দেখেন তো আপনার অপশন আসে কিনা। না স্যার এখনো রাইট আসছে ক্লিক না। করেন তো, রাইট ক্লিক করেন। স্যার করতেছি, হচ্ছে না। হচ্ছে না? না, স্যার। আচ্ছা একটু আমি দেখি তো, আমারটাতেও কি সেম সমস্যা? না, আমারটাতে কিন্তু আসতেছে স্যার, আপনি আমার স্ক্রিনটা একটু দেখতে পারেন। আচ্ছা, স্যার দেখেন আমি স্টপ শেয়ারিং দিই। দেখা যাচ্ছে আমার স্ক্রিন? জি স্যার। দেখছেন আমারটা কিন্তু আসতেছে। আমারটা আবার ওইটা রেস্টারাইজও করি নাই, 3D লেয়ারই অন আছে, অপশন আসতেছে। আচ্ছা এটা হইতে পারে আপনার যেটা, আপনি এই যে ইয়েগুলা দেখেন, এই 3টা ডট আছে আপনার, কোন জায়গায়? এই যে আর্টবোর্ড টুল যেটা বলে, এই যে ম্যাগনিফাইং গ্লাসের নিচে আছে আমার। স্যার আছে এই যে। আচ্ছা এই 3টা ইয়ে এডিট টুল বারে জানতে পান কিনা? স্যার আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনি বলেন, ঠিক আছে? ওকে ওকে, সমস্যা নেই। স্যার এইখানে? জি, রাইট ক্লিক করেন তো, স্যার এডিট টুল বারে জানতে একটু। হ্যাঁ আপনার কিন্তু আছে সবগুলোই। এই যে ডানের পাশে যেগুলো, যে ক্রপ টুলের এই যে অনেকগুলো দেখেন, এগুলা এক্সট্রা টুল। হ্যাঁ, এগুলা যেগুলো আপনার মিসিং, তাই না? এই মুহূর্তে মিসিং, তো আপনি এগুলা ওই যার সাথে অ্যাটাচড টুলগুলা ওইটা কিন্তু ড্র্যাগ করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? আপনি বায়ে আইড্রপারে যান, হ্যাঁ বায়ে মনে করেন আইড্রপারে যান। আচ্ছা আচ্ছা, আবার একটা মিনিট, আপনি আমার কথা শুনেন। এই যে বায়ে হচ্ছে টুলবার লেখা, রেক্টেঙ্গেল মার্ক টুল, এলিপ্টিক মার্ক, দুইটার কলাম করে দিছে আপনাকে, একটা হচ্ছে হাইড করা, একটা ওপেন করা। এই যে টুলবারের কথা, যে উইন্ডোটা আপনি নতুন উইন্ডো অন করছেন, আমি সেটার কথা বলতেছি। স্যার এটা? হ্যাঁ, না না না, এই যে আপনার ফ্রন্টেই যেটা আছে, এটা কাস্টমাইজ টুলবার। হ্যাঁ, এই যে এখানে দেখেন উপরে রেক্টেঙ্গুলার মার্ক টুল আছে না? জি স্যার। হ্যাঁ, এলিপ্টিক্যাল মার্ক টুল আছে না? আচ্ছা, এইটার সাথে আরো দুইটা আসার কথা ছিল, হ্যাঁ হ্যাঁ, চারটা। সিঙ্গেল রো আর কলাম মার্ক টুল। ডানে এই যে, দেখুন এই দুইটা আছে, এটা টান দিয়ে এখন এখানে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ওইটার সাথে মার্চ করেন, ওইটার সাথে মার্চ করার চেষ্টা করেন ওই দুইটাকে। হ্যাঁ, যায় কিনা ওইটার উপরে ফেলেন তো, দেখি হয় কিনা। না, উপরে বলতে ওইটার লেখার উপরে মেরে দিন, রেক্টেঙ্গুলার মার্ক টুল এটা। হ্যাঁ, এই যে হইছে, হইছে। আচ্ছা, এখন এইভাবে আপনি যে রেগুলার সাব অপশন গুলো মিসিং, এখানে টেনে টেনে ওইটার উপরে বসায় দেন, দেখবেন আপনার সাব অপশন গুলো অন হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, দেখছি তাহলে আমি। তারপর কি স্যার সেভ প্রিসেটে দিব? সেভ প্রিসেটে দিবেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ওকে, পরে বলবেন। আচ্ছা আচ্ছা, আমার রেন্ডারটা হয়ে গেছে, তাহলে দেখতেছেন আপনারা স্ক্রিনটা? জি স্যার দেখতে পাচ্ছি। আমার 3D লেয়ার 3D অপশনটা অনেক এখনো, ঠিক আছে? এখন আমি যেটা করব, রেন্ডার শেষ হওয়ার পরে আমার 3D অপশন অন এখনো, আমি এটাকে রাইট ক্লিক করে দেখেন রেস্টারাইজ 3D দিয়ে দিব, তখন এটা নরমাল লেয়ার হয়ে যাবে। দেখেন এটা নরমাল লেয়ার হয়ে গেছে।
ঠিক আছে, এটা ভালোভাবে খেয়াল করবেন। এটা রেসাইজ 3D দিবেন, তারপর নরমাল লেয়ার করবেন, এরপরে আপনি মডিফিকেশনে যাবেন, তার আগে আপনি মডিফিকেশনে যাইতে পারবেন না। আর এরপর আমি এই অক্ষরগুলো ধরলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে। আপনারা অন্য টুল ইউজ করতে পারেন, সমস্যা নেই। ম্যাজিক ওয়ান টুল দিয়ে ইজিলি ধরা যাচ্ছে। আমি ধরলাম, ধরে এখানে নিয়ে আসলাম। আমি কপি করে ফেলতে পারি। মিউটে যান জাহিদ ভাই, মিউটে যান। জাহিদ ভাই একটু মিউটে যান। স্যার স্লো করছে মোবাইল, পারতেছেন, আপনি একটু করে দিলে ভালো হতো। স্যার এটা কিভাবে করলেন? জি এটা জি স্যার। কিভাবে করলেন স্যার? মেক্সিল দুইটা, হ্যাঁ স্যার দেখানো। আচ্ছা আচ্ছা, ওইটা কুইক ম্যাজিক কি বলে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করছি। ম্যাজিক কন্ট্রোল। হ্যাঁ হ্যাঁ, কুইক সিলেকশনের সাথে পাবেন এটা। হ্যাঁ স্যার। স্যার আমার এমনই আসে স্যার। কি বলেন, কেমন আসছে স্যার? মানে যে ধরা যায় না এরকম একটা নোটিফিকেশন আসে স্যার। আচ্ছা, ওটা আপনি লেয়ারে থাকতে হবে। আপনি যে লেয়ারে ধরতেছেন বাপি ভাই, খেয়াল করে দেখেন আপনি নতুন লেয়ারে ধরেন কিনা। হ্যালো আমার কিন্তু ধরছে। জি বলেন। বাপি ভাই, রেকর্ড হয়েছে তো নাকি? রেকর্ডটা কেন দরকার? নাজমুল ভাই রেকর্ড হইতেছে? জি স্যার রেকর্ড হইতেছে। স্যার আমি কিন্তু আজকেও রেকর্ড করি নাই। হ্যাঁ, আমার পিসি ঠিক হয়েছে মাত্র, আমি অনেক কিছু ইনস্টল করা বাকি, জাস্ট ফটোশপ ইনস্টল করে আপনাদের ক্লাসটা নিচ্ছি। স্যার কালকের রেকর্ড মধ্যে তো হবে। ইউটিউবে দেয়া আছে স্যার। আচ্ছা মানে ঠিক আগে আছে, সব ক্লাস একেবারে ফার্স্ট থেকে গতকালকে পর্যন্ত সব দেয়া আছে। আচ্ছা, ডাউনলোড করতে পারবো না এটা যে কোনো সময়? জি স্যার, হ্যাঁ পারবেন, সব আচ্ছা পাবলিক ঠিক করে আছে। দিচ্ছি। প্রথম ক্লাসেরটাও আছে? ভাই লিংক একটু দিয়ে দেন তো গ্রুপে, আমি এখনো জয়েন হইনি। 1 নম্বর ক্লাসেরটাও আছে? নাজমুল ভাই সব ক্লাসেরটা দেয়া আছে, একটু পরে লিংক দিয়ে দিতেছি। নাজমুল ভাই 1 নম্বর ক্লাসেরটা আছে? জি ভাই আছে আছে। আচ্ছা, এখানে একটা স্ট্রোক অপশন ছিল না? আচ্ছা, ফিল স্ট্রোক পাইছি। হ্যাঁ, একটা মিনিট। স্যার এটা কি এখন পিএনজি তে এক্সপোর্ট করছেন নাকি? না 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 না, এটা জাস্ট রেজিস্টার করছি, আর কিছু না স্যার। বস আমি একটু হোয়াটসঅ্যাপে একটা পিকচার শেয়ার করছি, একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হোয়াটসঅ্যাপে শেয়ার করছেন, দেখতেছি একটা মিনিট।
জি তো ভাই, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, আপনি এই ব্যাকগ্রাউন্ড এটা কিভাবে ইয়ে করছেন? সিকিউরিটি মার্কসিং করে, লেয়ার মার্কসিং করে নিচে লেয়ার একটা মাস্কিং করে। পিকচার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ঠিক আছে। আপনি শেয়ার করতে পারেন আপনার কিভাবে এটা হয়েছে। হ্যাঁ, এই যে আপনি শেয়ার করতে। শেয়ার করতে পারবো না কারণ অফিসের পিছনে কাজও ও আচ্ছা করতেছি আচ্ছা এরপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, সমস্যা নেই। আপনাদের যাদের 3D লেয়ারটা অন আছে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের যাদের 3D রেন্ডার হয়ে গেছে, রেন্ডার হয়ে যাওয়ার পরে আপনি এটাকে কি করবেন, মার্ক করে একটা কপি করে নেবেন। হ্যাঁ, নাজমুল ভাই বলতেছিলেন যে আপনার কপি হচ্ছে না, ঠিক আছে। কপি হচ্ছে না, আপনি খুব সম্ভবত যে লেয়ার জিরোর ওই লেয়ারটা ধরেন নাই। আপনি কি ওইটা ধরছিলেন নাজমুল ভাই? দেখতেছি স্যার অবশ্য। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখবেন, এইটা আমি আবার এক্সপ্লেন করবো, আমি একটু শেষ করি, শেষ করার পরে আমি করতেছি। আচ্ছা, এটা কি আপনারা দেখতে পারতেছেন? সেটা কিভাবে করলেন জি স্যার, এটা? দেখলাম তো। আচ্ছা ঠিক আছে। আপনারা কি এখন দুইটা কালার কন্ট্রাস্ট করে এইটার মডিফিকেশন করতে পারবেন না? স্যার এই মডিফাইটা একটু আবার দেখানো যাবে? আমি যদি বুঝতেছি আগে না। এক্সপ্লেইন করেন তারপর। আচ্ছা, হ্যাঁ সরি, এক্সপ্লেইন করবো অবশ্যই, এক্সপ্লেইন তো অবশ্যই করবো। আচ্ছা, আপনারা কি ধরতে পারতেছেন ব্যাপারটা, এটা কেন করা হচ্ছে? এটা কি মডিফাই মনে হচ্ছে নাকি মনে হচ্ছে যে স্যার এটা দরকার নেই? না, এখন রিয়েল মনে হচ্ছে সুন্দর না। লাগতেছে অনেক। সুন্দর লাগছে, আচ্ছা ঠিক আছে। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিছু না, দুইটা জাস্ট কালার সিলেক্ট করছি, কিন্তু আপনার স্যার contrast এটা যদি একটু আপনি আবার আরো তো বাড়ান, দেখান। তাহলে আপনার কাছে এটা মনে হইতে পারে যে এটা মনে হয় লাইট জ্বলতেছে বা এরকম কিছু, এলইডি লাইট জ্বললে যেরকম লাগে না অনেক সময় গ্লাসের ভিতরে, যে হ্যাঁ শার্প একটা জি, লাইট নিয়ন কালার। ইফেক্ট, নিয়ন ইফেক্ট, নিয়ন নিয়ন এফেক্ট, ইফেক্ট। হ্যাঁ নিয়ন এফেক্ট, নিয়ন এফেক্টটা দেওয়া যায়। নিয়ন এফেক্ট আপনি ইজিলি দিতে পারেন। আচ্ছা, আপনি যদি, আমি এটাকে যদি আরো ডার্কার করে ফেলি, কালার সিলেক্ট করে আমি একটু ডার্কার কোনো ব্লুটা দিলাম, তাহলে ওই এফেক্টটা হয়তো আরো ভাসবে, ঠিক আছে। আমি তো বুঝতেছি না কোনটার মধ্যে কোনটা নিব। এখানে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, মানে এক্সপ্লেন এইভাবে দেওয়া করতেছি, নাই। এক্সপ্লেন ভাই করতেছি, আমি explain করতেছি। ভাই আপনি আমিও আগে তো একটু, বুঝতে সমস্যা হচ্ছে। না না আমি তো আচ্ছা এক্সপ্লেনই করি নাই। স্যার, আপনার কাছে আপনার কাজেরটা না স্যার, আমাকে যেটা দেখাইছেন ড্র্যাগ আর ড্রপ করে, এখন কোনটার মধ্যে, ওইটার মধ্যে তো চারটা ছিল, এখন তো বক্স তো এখানে, এখানে বি লেখা, এখানে সি লেখা, আই লেখা, কোনটার সাথে কোনটা আমি কিভাবে ও বুঝবো? আচ্ছা, কোনটার সাথে কোনটা নিবেন ওইটা বুঝতেছেন না, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি একটু স্ক্রিনশট নিতে থাকেন, আমি একটু একটু করে দেখাই, হ্যাঁ। আচ্ছা, স্যার আমি কি মানে স্ক্রিন শেয়ার করব? না না, আপনি আমারটা স্ক্রিনশট নেন, তারপর ওইটা মিলাই কোনটার সাথে কোনটা যাবে আপনি বুঝতে পারবেন। এই যে আমারটা দেখতেছেন, ছোট মোবাইলের তো। আমার এটাতে তো অন নাই, আমি বুঝছি।
আচ্ছা স্যার, এই যে এসএসডি কার্ডের ভিতরে কি আপনার উইন্ডোজও কি মারছেন, নাকি শুধু অলরেডি শুধু ফাইলগুলো আর কি? উইন্ডোজ মেরে দিস। মানে এসএসডি কার্ডে উইন্ডোজ তারপরে সফটওয়্যার সবই শুধু এসএসডি কার্ড, আর হার্ড ডিস্কটা টোটালি ফ্রি? আর দিস টোটালি আপনার আপনি যদি আপনি এটা করতে পারেন, যদি আপনার হার্ড ডিস্ক আর এসএসডি দুইটা থাকে, আপনি সব ধরনের ডাউনলোড, সব ধরনের ফাইল রিজার্ভ আপনার ফাইল ইনফরমেশন যা আপনি স্টক করতে চান সেই কাজগুলো আপনি হার্ড ডিস্কে করবেন, ঠিক আছে? আচ্ছা, আর এসএসডি রে আপনি রাখবেন হচ্ছে প্রসেসিং এর জন্য, মানে শুধু আর আপনি সফটওয়্যার যে কাজ করতেছেন প্রসেস হচ্ছে, হ্যাঁ এই কাজগুলোর জন্য ডেডিকেটেডলি আপনি এসএসডি রে রাখবেন, দেখবেন একটু পিসিটা ভালো যাচ্ছে। বুঝতে পারছি। এটা আপনি করতে পারবেন না, হয়তো আপনি দোকানে বলবেন আমার এইভাবেই সিলেক্ট করে দাও, ওরা আপনাকে করে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটু এক্সপ্লেইন করে নেই, বাকিরা একটু দেখেন। কে আপু আপনার এটা দেখবো না আবার? হ্যাঁ, ওটা এক্সপ্লেইন করার পর আবার আপনারটা দেখতেছি। বাকিরা শুনতেছেন? হ্যালো, জি শুনতেছি। আবার আমি জি। দেখা জি স্যার, শুনতেছি, স্ক্রিন দেখা যাইতেছে না আপনার। আমি প্রেজেন্টে আছি, আমাকে পিনে রাখেন, আপনি দেখবেন। আমাকে পিনে রাখেন, আপনি দেখবেন। সেইটা কিভাবে করবেন? আমরা এই অবস্থায় 3D রেন্ডার দিয়ে এটা রেস্টারাইজ করে একটা নরমাল লেয়ার বানালাম, ঠিক আছে? এই পর্যন্ত তো আপনারা বুঝছেন। জি। আচ্ছা, এখন আমি যে মডিফিকেশন, ওই যে নিয়ন এফেক্ট যেটা বললো তো ভাই, এরকম একটা এফেক্ট দিব, মনে করবো যে চারপাশে একটু ইয়ে হচ্ছে, লাইট জ্বলতেছে, একটা এফেক্ট দিচ্ছে, নিয়ন এফেক্ট দিচ্ছে। এই ধরনের মডিফিকেশন যদি করতে চাই তাহলে আমি কি করব? দেখেন, মডিফিকেশন আপনি অনেক ভাবে করতে পারেন। এই যে কবু ভাই হোয়াটসঅ্যাপে দিচ্ছে, ওইটাকে উনি কালারফুল করছে, উনি ওইটাকে গ্লোয়িং এফেক্ট দিচ্ছে, অনেক ভাবে করতে পারে। তো এত এফেক্ট এগুলো আসলে আপনাদের নিজেদের রুচি বোধের অনুযায়ী আপনারা করবেন সামনে, কিন্তু আপনাকে কমন কিছু জিনিস দেখাইলাম যেটা আপনারা ফলো করতে পারেন, হ্যাঁ, যেটা নরমালি মার্কেট প্লেসে খুব ফলো হয়, ট্রেন্ড হিসেবে পরিচিত, ওইগুলো জিনিস দেখাইলাম, আপনারা ওইটা ফলো করতে পারেন। এরপর আপনারা নিজেদের মতো মডিফাই করতে পারেন। হ্যাঁ, সবকিছু তো আর দেখানো পসিবল না, যতটুকু পসিবল ওটা দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এই এফেক্ট গুলা অনেক চলে, এই জন্য বললাম মার্কেট প্লেসে এইগুলা খুব খায় সামহাউ ক্লায়েন্টরা। তো আপনি কিভাবে ওনাদেরকে এই ধরনের জিনিসগুলো দিবেন? এই নিয়ন এফেক্টের জিনিসগুলো আপনারা দিতে পারেন। সেটা হচ্ছে আপনি হচ্ছে ম্যাজিক ওয়ান টুল দিয়ে আপনার এই ফ্রন্টের কালারটা সিলেক্ট করলেন, ব্লু কালার যেটা আমি দিলাম, আপনার যে কালার দিচ্ছেন ওটা সিলেক্ট করবেন, ম্যাজিক ওয়ান টুল। আপনি চাইলে অন্য টুলও দিতে পারেন, কুইক সিলেকশন দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আপনি তারপর একটা লেয়ার ক্রিয়েট করবেন, ঠিক আছে? লেয়ার ক্রিয়েট করার পরে আপনি যাবেন হচ্ছে লেয়ার জিরো। লেয়ার জিরোতে যাওয়ার পরে আপনি এটা হচ্ছে কন্ট্রোল সি দিবেন। হ্যাঁ, কন্ট্রোল সি দিলে আপনার লেয়ার জিরোর যে এই পার্টটা, এটা কপি করে ফেলবেন। আপনি আবার লেয়ার ওয়ানে যাবেন, যেটাতে কিছু নাই, এটাতে কন্ট্রোল ভি দিবেন। তারপরে দেখবেন সিলেকশন অফ হয়ে গেছে, তার মানে পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পরে আপনি বুঝবেন যে লেয়ার ওয়ানে এদিকে একটা স্যার কিছু দেখতে পাচ্ছি না। স্যার আমাকে পিনে রাখেন, দেখতে পারবেন। বাকিরা কি দেখতেছেন না? জি স্যার, দেখতেছি। হ্যাঁ, আমাকে পিনে রাখেন স্যার, পিনে রাখলে দেখবেন। আচ্ছা, তারপর দেখবেন লেয়ার ওয়ানে আপনার এলইডিটির যে লেখাটা আমি কপি করছিলাম ওটা চলে আসছে। চলে আসার পরে দেখেন আমি নিচে নামাইলাম, চলে আসলো। আচ্ছা, তার মানে এটা একটা অবজেক্ট হিসেবে এখন কাজ করতেছে। হ্যাঁ, লেয়ার ওয়ান যে হয়েছে এটা একটা অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এখন আপনি এডিটে গেলেন, এডিটে গিয়ে দেখেন ফিল স্ট্রোক বলে অপশন আছে। আমরা স্ট্রোকে যাব, কারণ আমরা এটা এই যে নিয়ন এফেক্টের আউটলাইনটা যাচ্ছি, তাই না? পিছনের ব্লুটা তো অলরেডি ফিল করা আছে। আমরা স্ট্রোকে যাব, যাওয়ার পরে দেখেন স্ট্রোকের উইথ কত হবে এটা আপনি আপনার অনুযায়ী দিবেন। আর স্ট্রোকের কালারটা কি হবে, আপনি যদি ডার্ক কালার দেন হচ্ছে আপনার মেইন 3D পার্টটাতে, তার মানে এখানে আপনি লাইট কালার দিবেন। দেখেন আমি নিয়ন গ্লো করতেছে, এরকম একটা কালার, লাইট কালার সেট করছি। সেট করে ওকে দিলাম, ঠিক আছে? ওকে দেওয়ার পরে উইথ দিলাম 10 দিয়ে ওকে দিলাম। দেখেন আমার নিয়ন এফেক্টের একটা আউটলাইন ক্রিয়েট করলাম, ঠিক আছে? তার মানে আউটলাইন ক্রিয়েট হওয়ার পরে আমি যদি এখন মাঝখানে এটা ডিলিট করতে চাই, আমি আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা ডিলিট করতে পারবো, ঠিক আছে? ডিলিট করে দিলাম।
কন্ট্রোল ডি দিলাম, শুধু নিয়ন এফেক্টের পার্টটা চলে আসছে, দেখেন এই পার্টটা চলে আসছে। এটা আসার পরে আমি যদি এটাকে ড্র্যাগ করে এখানে বসাই দিই, বাস হয়ে গেল, আপনার টিভিতে এই নিয়ন এফেক্টটা চলে আসে। আপনি এটাকে এখন কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারেন, একটু ছোট করতে পারেন, আপনি এটা আগেও ছোট করে ফেলতে পারেন। আপনি এটা অন্যভাবে করতে পারেন, দেখেন একটু আপনি আগে পিছিয়ে দিলাম, দেখো ভালো লাগে যদি করতে হবে, সমস্যা নেই, দিলাম এভাবে, অনেকে এইভাবে পছন্দ করতেছে। জি হ্যালো, মানে ওই যে এলইডি এর সাথে একটু কালো দাগের মতো করছে না, মানে একটু লাস্টে ওটা কি আরো বাড়ানো যাবে? কোনটা কোনটা কালো বলতে? শ্যাডোগুলো আছে, মানে লেখার আছে না ওগুলো। আচ্ছা এই শ্যাডোগুলোর পার্টটা, মানে কালো দাগ দাগ। আচ্ছা ওইটাও ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেটেড, ঠিক আছে। ওইটা আপনার এই 3D তে যখন আমরা অপশন চুজ করতেছিলাম, ওইখানে কম বেশি করে হয়তো পসিবল, ট্রাই করে দেখতে পারেন। যখন ওই যে আপনি 3D অন করার পরে দেখছিলেন না, এক্সট্রুশন ম্যাটেরিয়াল দিয়ে ম্যাটেরিয়ালের কালার সিলেক্ট করতেছিলেন না, তখন দেখবেন ডানে বায়ে এরকম কম বেশি করা যায়, হ্যাঁ সাইজ, তারপর ডিসটেন্স, এগুলো কম বেশি করা যায়। এগুলো করলে এখানে চেঞ্জ আসতে পারে, ট্রাই করে দেখেন একটু। রেন্ডার দিতে আবার রেন্ডার দিলে তো আবার সমস্যা হবে। আপনারা এখন আপনারা এই মোটিভেশন গুলো আপনারা করবেন, ঠিক আছে, আপনাদের মতো করে এখন লোগো বানাবেন, ইয়ে করবেন। বুঝতে পারছেন এই এই ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, পারবেন না এখন? পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার এখন প্র্যাকটিক্যাল করে দেখতে হইব আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্র্যাকটিস করতে দেখবেন, প্র্যাকটিসের উপর রাখবেন। স্যার আমার একটু সাজেশন লাগতো। জি স্যার বলেন। মানে আমি মাথায় কোন একটা চিন্তা করতেছি বা বাইরে কোন একটা কিছু লোগো বানাতে বলতেছে, কিন্তু আমি ওইটা মানে ক্যানভাসের মধ্যে আনতে পারতেছেন না। আচ্ছা এটার প্রবলেমটা বুঝতে পারছি। এটা কি কি প্র্যাকটিস করতে হবে এর জন্য? আচ্ছা এটার জন্য অবশ্যই আপনাকে কনভেনশনাল মেথডে, যেটা আগের লোগো ডিজাইনাররা করতো আর কি, মনে করুন প্রথম সফটওয়্যার প্রথম মানুষ হাতে ইউজ করতেছে, তখন খুব একটা ট্রেন্ড হয় নাই সফটওয়্যার আগে কি মানুষ লোগো বানায় নাই? অবশ্যই বানাইছে। মনে করেন আগে মানুষ লোগো বানাতে হচ্ছে হাতে ড্রয়িং করে বানাতো, ওইটারে পরে ও ডিজিটালাইজ করতে হচ্ছে একদম সফটওয়্যার ছাড়া। জিনিসটা হচ্ছে অনেকটাই এরকম। আপনার ডিজনির কার্টুন গুলো দেখছেন? জি। ডিজনির কার্টুন গুলো যে 1903 সালের 2 সালের যেগুলো বানাইতো, কিংবা ওই যে 1920-25 এর দিকে যেগুলো বানাইতো সাদা কালো কালার, ওগুলো দেখছেন প্রসেসিং কেমনে বানায়? মিকি মাউস গুলো, হ্যাঁ হ্যাঁ। আপনারা বাকিরা যারা বুঝতেছেন বা বুঝতেছেন না একটু জিনিসটা বুঝেন, ফটোশপ এই সফটওয়্যার গুলো একটা টাইম দুনিয়াতে ছিল না, তখন তো মানুষ কার্টুন বানাইতো, লোগো বানাইতো, ঠিকই ব্র্যান্ড গুলো ছিল, কোকা-কোলা, পেপসি, ওরা তো লোগো বানাইতো। কিভাবে বানাইতো? ওরা হাতেই আঁকতে পারছে, ঠিক আছে। ক্যালিগ্রাফার, প্রফেশনাল ক্যালিগ্রাফার আছে না, ওরা লিখতো, তারপর ওইটার উপরে ডিজাইন যদি কিছু করতে হয় ওইটা আরেকজন ডিজাইনার করে দিত, দুজন মিলে বা একাই করতো অনেকে। ওগুলো হাতে আঁকার পরে ওইটার স্ক্যান করে তারপর এটার মধ্যে যতটুকু এডিট করা যায় পসিবল, হ্যাঁ ওইটা সমাধান করে তারপর একটা ইমেজ দাঁড় করাইতো, ওইটারে তারপরে ওনারা মনে করেন ব্র্যান্ডিং হিসেবে ইউজ করতে। তো আলটিমেটলি মানে সত্য কথা যেটা, দুনিয়া সব ধরনের ডিজাইন, যে কোনো জিনিস যদি আপনি নিজের থেকে দিতে চান, হ্যাঁ মনে করেন আপনি চাইলেই নেটে এখন ক্লিক করে, আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে, ক্লিক করে এখন আমি যদি এটা একটু নকল করতে চাই বা একটু ওকে কপি করতে চাই, কিন্তু সবাই করতে পারে, এটা আহামরি কিছু না। মনে করেন আমি আল জাজিরার লোগোটা, আল জাজিরা লোগোটা দেখছেন? খেয়াল আসতেছে। আচ্ছা আল জাজিরা লোগোটা আমার ওয়ান অফ দা দেখা খুব সুন্দর লোগোর মধ্যে, ঠিক আছে, আল জাজিরা টিভি চ্যানেলের লোগোটা। আচ্ছা এই যে ক্যালিগ্রাফি করলো, যে এই লোগোটা বানালো, ওটা দেখে এখন আমি যেখানে পিএনজি ফাইলও পাওয়া যায় ইদানিং, হ্যাঁ এই পিএনজি ফাইল ধরে এখন আমি একটু আঁকা বাঁকা করে, আমি অ্যারাবিক যদি পারি আর কি, যদি অ্যারাবিক পারতাম তাহলে এটা যে অক্ষর সেই অক্ষরকে চেঞ্জ করে আমি অন্য অক্ষর দিয়ে একটু মডিফাই করে ওরটাকেই অন্যভাবে বানাইতে পারতাম না? বানাইতে পারতাম। এইটা খুব ইজি ছিল জিনিসটা, এটা অনেকেই পারবে হয়তো। এটা একটা আর্ট, এক ধরনের কপি করা, এক ধরনের আর্ট, এটা অনেকে পারে খুব ভালো, আর অনেকে ওটা পারে না। যারা নিজে থেকে দিতে চায় তারা হয়তো এই জিনিসটা করতে পারবে না, আটকায় যাবে। আচ্ছা তখন যে নিজে করছে, এই যে আল জাজিরা ডিজাইনারটা, আল জাজিরার যে লোগো ডিজাইনার সম্ভবত বাংলাদেশি, হ্যাঁ আমার যতটুকু জানি আমি,
লোকটা বাংলাদেশি এবং উনি প্রফেশনাল লোগো ডিজাইনারও ছিল না। এটা হিস্ট্রি খুবই মজার। প্রফেশনাল লোগো ডিজাইনার, উনি এমনি শখে ক্যালিগ্রাফি করতো। ওনারা কম্পিটিশনের মতো ছাড়ছে কিছু একটা, উনি হঠাৎ করে এই লোগোটা মানে এই ক্যালিগ্রাফিটা বানাইছে আল জাজিরা লিখে বানায়, ওনার ভালো লাগছে, হঠাৎ করে হঠাৎ করে সিলেক্ট হয়েছে, আল্লাহর রহমত হয়ে গেল। তারপর তো এখন থেকে ওইটা চলতেছে। আচ্ছা ভাই আমরা ভাই জি 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 আমরা কবে এভাবে সিলেক্টেড হতে পারবো ভাই? ইনশাআল্লাহ হবে। এটার জন্য ওই যে নিজের অনেক ইয়ে লাগে, প্রচুর প্র্যাকটিস এবং নিজের থেকে অনেক ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করার ব্যাপারটা লাগে। আচ্ছা মেহেদীর ভাইটা ওই লাইনে আসতেছে। এখন যে এইটা নিজের থেকে দিছে বা নিজের থেকে বানাইছে সে কিভাবে করছে? বেশিরভাগ লোগো ডিজাইনার, বেশিরভাগ মনে করেন আমি তো আমার স্টুডেন্ট লাইফে আমি আর্কিটেকচার নিয়ে পড়ছি, বেশিরভাগ বটিতে বলে বা কবির সাথে যাই, সবাই কিন্তু হাতে কাজ করে প্রথমে। এটা জিনিস মাথায় রাখবে, সবাই হাতে কাজ করে, এরপর ওইটাকে ডিজিটালাইজ করে। ঠিক আছে, ইভেন আমি যে আমার একটা লোগো দেখাইছিলাম না গহনা লেখা, ওইটা কিন্তু হাত থেকেই করা। ঠিক আছে, ওইটা হয়তো হাত থেকে করা, ওইটা চাইলে পরে আমি ইলাস্ট্রেটর দিয়ে কার্ভ লাইন সুন্দর করে করতে পারতাম। আমি হয়তো মনে করছি দরকার পড়ে নেই, ফটোশপে করছি, আমি আরেকটা সফটওয়্যার দিয়ে করার ইচ্ছা ছিল না, করিনি, ওটা আমি চাইলে করতে পারতাম। ঠিক আছে, কিন্তু ইনিশিয়াল আইডিয়াটা কিন্তু ওই হাতেই। বুঝছেন কেন হাতে? কেন আপনার মানুষ সাইকোলজিক্যালি হাতের সাথে এত অ্যাটাচড হয়েছে, ফটোশপে আপনি বসে এখন যত আঁকাকি করেন ওই হাতের স্ট্যান্ডার্ডে হবে না, আপনি নিজেই পারবেন না। আপনি হাতে যে স্ট্যান্ডার্ডের আইডিয়া দিবেন ওইটা কখনো আপনার সফটওয়্যারে আসবে না। কম্পিউটারের পিসিতে তাকায় আঁকা এক জিনিস, আর খাতার সামনে বসে আঁকা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আপনি 2 দিন প্র্যাকটিস করুন, বুঝে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন হাতে আঁকার পরে দেখবেন আপনার প্রচুর আইডিয়া আসতেছে এবং এটা সেকেন্ডের মধ্যে আপনি 5 বার আঁকতে পারতেছেন, 5 বার 5টা টান দিতে পারতেছেন। 10 সেকেন্ডে আপনি অনেকগুলো টান দিতে পারতেছেন, অনেকভাবে এটা আঁকা বাঁকা করতে পারতেছেন। আপনি আপনার একটা এক্সাম্পল দিই, এই যে লোকটা যে এই ইমেজের এই আপার সাইডটা যে উনি বললো যে আমি এখন এটা এইভাবে কার্ভ হয়ে যাবে, ঠিক আছে, এই কার্ভ হয়ে যাবে, সেটা হাত দিয়ে আঁকলে ওনার কত সময় লাগতো? 2 মিনিটে। 2 মিনিট উনি এটা একবার উপরে দিতে পারতো, একবার নিচে দিতে পারতো, একবার ডানে বায়ে করে করতে পারতো। ওনার এই চেক রিচেকের জন্য মাত্র 5 মিনিট লাগতো। সেটা আপনি সফটওয়্যারে করতে গেলে কি করবেন? অনেক সময় লাগবে। তো আপনার আইডিয়া কি আটকে গেল না সফটওয়্যারের জন্য? এইটাই, এই বেসিক আইডিয়াটা আপনারা বাকি সবাই মনে রাখবেন। হাতে আসলে আপনার আইডিয়া ফ্লারিশ করে, বেশি আসে, বেশি জলদি কাজ করে। হাতে আঁকে আগে আপনি ডিসাইড করে নেবেন যে হ্যাঁ আমার আসলে দেখতে লোগোটা এইভাবেই হবে। তারপর আপনি কনফার্ম হয়ে যাবেন যখন, তারপর আপনি যাবেন সফটওয়্যার। এখন বুঝছেন? জি স্যার। স্যার লোগো ডিজাইনের কন্টেস্টটা যদি একটু দেখাইতেন, দেখায় তারপর একটা প্র্যাকটিস করে। কন্টেস্টটা আসলে স্যার আমি নিজেও হয়তো কন্টেস্টে পোস্ট কিছু খবর রাখি না। আপনি এমনি মার্কেট প্লেসে হয়তো অনেক সময় কন্টেস্টের খবর পাবেন, ওই যে ফাইবার টেবারে যান না, দেখবেন অনেক কন্টেস্ট হয়। জি স্যার, ফার্স্ট মানে নিউ ফ্রিল্যান্সারদের জন্য কন্টেস্টটা মনে হয় ভালো। স্যার আপনি ফাইবারে কাজ করেন না? আমি একটাই কাজ করতাম স্যার, আমি এটা হচ্ছে যে আগে ওডেক্স ছিল, এখন ইয়ে হয়ে গেছে আপওয়ার্ক হয়ে গেছে ওইটাই আমার স্যার, এইটাই এক্সপার্টিস। আই এম সরি স্যার, শুধু ফাইবার নিয়ে শুনেন, ফাইবার নিয়ে যদি আপনাদের জানতে চান, আমি হয়তো এটার এক্সপার্ট না, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমার পরিচিত এক্সপার্ট ভাইব্রাদার আছে। স্যার তাহলে আপনি কি স্যার আপনি কি এখন ওডেক্সের কাজ করেন? মানে আমি ওই আপওয়ার্কে আছি। আপওয়ার্ক আর গিগে কাজ করেন না? হ্যাঁ হ্যাঁ, না আমি এখন আপনাদের ক্লাস শুরু করার পর আমি আর কোনো কাজই করি না, আমি সম্ভব না আমার। আমি একটা পোর্টফোলিও বানিয়ে আপলোড দিয়ে রাখছি, আমার অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট করে দিয়েছে, আমার আগের অ্যাকাউন্টটা ওর যখন কন্টিনিউ করি নাই আমার এটা ব্লক করে দিয়েছিল, ওর নতুন করে আবার খোলা লাগছে। আচ্ছা ওইটা বড় কথা না। জি জি বলেন। কার্ডে দেখাইছে একটু কেউ দেখাবে কি আবার এই কাজটা? জি জি, কোন কাজ? আমাদের দেখাবে নাকি? এটা এখন যেটা দেখাইছেন ওটা আবার দেখাবো না? আপনি না, অন্য কেউ দেখাবে কিনা ওইটা বলতেছি। ও আচ্ছা হ্যাঁ, জি স্যার বলেন। আমার তো ওই 3D কাজ করতে গিয়ে ল্যাপটপ হ্যাং হয়ে গেছে। হ্যাঁ বুঝতেছি, এটা গতকালকে সবার হইছে,
এটা একটু ইয়েতে পাওয়ারফুল কাজ, বুঝছেন? ল্যাপটপ অনেক সময় নিতে পারে না, প্রচুর প্রেসার পড়ে। হ্যাঁ, যে বাকিরা বুঝতেছেন এটা আপনার এমন যেন চোখের বন্ধ নিচে থেকে করতে কোনো পারতেছি আইডিয়া না, মাউসও কোনো কাজ করতেছে না। ভাই কন্ট্রোল অ্যালার্ট ডিলিট দেন, তাহলে আর কি আপনার ট্যাক্স মেনু আসবে, ট্যাক্স মেনু থেকে আপনার সবকিছু অফ রাখতে পারবেন। আচ্ছা মেহেদী ভাই, আপনি ঠিক আছে, যে জিজ্ঞেস বুঝতে করছিলেন পারছি। আইডিয়া আটকে যায়, তাই না? জি স্যার। হ্যাঁ, তো আপনি এখন থেকে আচ্ছা একটু ভাই, হাতে দিছি। চেষ্টা তারপর করুন। এমন করে আসছে লক, তারপর যদি বলেন মনে করেন সুইচ যে আপনার ইউজার, হচ্ছে না, সাইন আউট, কোনটা দিব? স্যার আরেকটা প্রবলেম, মানে আমি হাতে আর্ট করলাম কিন্তু ওইখান থেকে যে আমি সফটওয়্যারে কনভার্ট করব সেটা আমি পারি না। হ্যাঁ, এই যে কিভাবে পারবেন। আচ্ছা, ওইটা নিয়ে এলইডিপি মডিউলে কোনো ইয়ে নাই, আমি দেখিনি এখন পর্যন্ত। এটা একটু অবাক লাগছে যে এটা নাই, কিন্তু সমস্যা নাই। আমি আমি নিজে পার্সোনালি একটা ইয়ে নিব না, এক্সট্রা তো প্রচুর ক্লাস হবে, তাই না? স্যার এটা কি বলা হয়, মানে এই সিস্টেমটাকে যেটা মানে শেখার ট্রাই করতেছি? ডিজিটাল আর্টের মতো জিনিসগুলো শিখতে যাচ্ছে। হ্যাঁ, এটার নাম ডিজিটাল আর্ট। হ্যাঁ, ওই ডিজিটাল আর্ট করে না, অনেক কার্টুন বানায় যারা, ওইটা তো ডিজিটাল আর্ট। মানে হাতে আর্ট করে সেটা ফটোশপ বা ইলাস্ট্রেটরে ড্র করা ওইটা? না না, ওইটা দুইটাই আর কি। আপনি যদি ফটোশপেই শুরু করেন হয়, আপনি যদি হাতেও করে ওটা ফটোশপে কনভার্ট করেন ওইটাও হয়, দুইটাই ডিজিটাল আর্ট। মানে আলটিমেটলি তো আপনার আপনার আলটিমেট প্রোডাক্টটা তো ডিজিটালি আসতেছে, তাই না? হ্যাঁ, মানে আমি বলতে চাচ্ছিলাম যে মানে ইউটিউবে সার্চ দিলে মানে কিওয়ার্ডটা কি কি দিয়ে আসছে ডিজিটাল আর্ট দিয়ে সার্চ দিলে, এই যে দেখেন আচ্ছা। আপনি গুগল করলে অনেক ডিজিটাল আর্ট পাবেন। আপনি কি এগুলো আগ্রহী, এগুলো কাজ করতে আগ্রহী? জি স্যার, মানে লোগো ডিজাইন করতে চাইলে এগুলো প্রচুর লাগে। আর লোগো ডিজাইনে কিন্তু ডিজিটাল আর্টের সাথে খুব একটা ইয়ে না, কাছাকাছি, কিন্তু ডিজিটাল আর্টটা একটু ডিফারেন্ট। ওগুলো হচ্ছে যে 2D ড্রয়িং গুলা করা আর কি, হ্যাঁ, 3D কাইন্ড অফ ড্রয়িং, 3D এফেক্ট দিয়ে ড্রয়িং করা আর কি, বা কার্টুন ক্যারেক্টার বানানো। আইডিয়াগুলো আসে যে এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা করা যায়, ঠিক আছে। ক্যারেক্টার ডিজাইন করে না অনেকে, হ্যাঁ, এই যে ক্যারেক্টার ডিজাইন করলো, এই যে মনে করেন তিনটা ফেস দিল, ক্যারেক্টার দিল, এই ধরনের ক্যারেক্টার ডিজাইনের কাজে ডিজিটাল আর্ট সার্চ দিলে ওইগুলো কাজ আপনি পাবেন। ভাই কাজে একটু আরেকটু কেউ দেখাবে? কেউ কি দেখাবেন? কেউ কি দেখানোর দরকার নাকি আমি দেখাবো সেটা বলো? আপনি দেখান। বা আমি একটু মিসিং গেছে আর কি এজন্য। স্যার হয়তো আপনি স্টুডেন্টদের বলতেছেন কেন স্যার? আমি দেখাবো তো, সমস্যা নাই। স্যার আপনি দেখান। আচ্ছা, নাজুল ভাই দেখাইতে যাচ্ছে। আচ্ছা, নাজুল ভাই দেখাই। কাসর ভাই, আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মিস করলে বলবেন, সমস্যা নেই। ক্লাস করতেছেন, আপনাদের ইচ্ছা মতোই দেখবেন, সমস্যা নেই। নাজুল ভাই দেখান, সমস্যা নেই। আপনি দেখান, আমি মুখে বলতেছি, কোনো চেঞ্জ জানতে চাইলে চেঞ্জ জানতে। কাসর ভাই কোন জায়গা থেকে মিস করছেন? আমি এই ক্লাসটা টোটালি দেখিনি। ওহো, আচ্ছা। নাজমুল ভাই, রেন্ডার দিছিলেন আপনি? স্যার রেন্ডার দেওয়ার পর দিতে আসছে। আচ্ছা আচ্ছা, রেন্ডার দিয়ে পরে আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক আনছেন, এটা কিভাবে আনছেন? স্যার আমি স্যার ক্যানভাসটাই ব্ল্যাক দিছিলাম স্যার। ও, শুরুতে ব্ল্যাক মিছিল। আচ্ছা আচ্ছা, আমরা শুরুতে ক্যানভাসটা চেঞ্জ করে দিলে আমাদের রেন্ডার চেঞ্জ আসবে না? হ্যাঁ, জি স্যার চেঞ্জ হবে। আমার শুরু থেকে ক্যানভাস ব্ল্যাক নেওয়া তো, আর আমার লেখার ফন্ট স্যার হোয়াইট কালার আর ক্যানভাসও হোয়াইট ছিল, যার কারণে লেখার পরে খুঁজে পাইনি। আচ্ছা আচ্ছা, বুঝতেছি। স্যার লেয়ার নিলাম, এরপরে ম্যাজিক টুল দ্বারা সিলেক্ট করব। হ্যাঁ, ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করেন। আগে শুনেন, আপনি এটা সিলেক্ট হবে না তো, আপনি যে লেয়ারে সিলেক্ট করতে যাচ্ছেন ওইটাতে সিলেক্ট করেন। হ্যাঁ, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, দিয়ে এখন সিলেক্ট করেন সিমিলার। এই জন্য এক কালার চুজ করার চেষ্টা করবেন। এই যে দেখেন আপনার অনেক কিছু সিলেক্ট হয় নাই, ওগুলো ধরে আবার সিমিলার দেন, শিফট ধরে প্লাস দেন, শিফট ধরে প্লাস দেন। ওই যে ছোট ছোট সাদা যে অংশগুলো, শিফট ধরে ক্লিক করে। আচ্ছা, এখন শিফট ধরে একবার যদি সাদা অংশটা আপনি প্লাস দেন, তাহলে সিমিলার দিয়ে আপনি আবার সবগুলো করবেন। স্যার শিফট চাপ দিলাম, হ্যাঁ, একটা সাদা পার্ট আপনি ক্লিক করেন আগে, যে ছোট ছোট ডটগুলো আপনি ইয়ে করছিলেন না। হ্যাঁ, হয় নাই, হয় নাই। হয়ে গেছে স্যার।
সবগুলো ধরছে? জি স্যার। না, আমার তো মাঝখানে এখনো দেখাইতেছে যে আপনার এই ছোট ছোট ডট পার্ট গুলা, যে এ এর সাথে যে পার্ট, এরপর এন এর ডান পাশে যে ছোট ডট, এগুলা তো সিলেক্ট হয় না। এখানেও ধরেন জি স্যার, সিলেকশন পুরোটা হয় নাই। নাজুল ভাই কেন হইতেছে বুঝতেছেন? আপনি বেশি কালার নিয়ে নিছেন, এক কালার নেন না, ওইটা দেখতেও সুন্দর। আবার রেন্ডার দিলে স্যার শেষ হয়ে যাবে। নেক্সট টাইম এটা করবেন, বুঝছেন? এই এই যে বেশি ডিটেইল গুলা, এগুলা ক্লায়েন্টও পছন্দ করে না, বুঝছেন? ক্লিন চায় ওরা, ক্লিন ক্লিন কাজ চায় বেশিরভাগ টাইম। কেন চায় বলেন তো? ওয়ার্ড বেশিরভাগ দেখবেন লেটার গুলা ক্লিন থাকে। amazon.com, নাইকি, অ্যাপল সবাই কিন্তু খেয়াল করে দেখবেন ওনাদের ফন্ট যদি দেয়, ওনারা লেখে যদি আমি নাইকি বা আমি অ্যামাজন, যখন লেখা থাকে তখন ওই এ বি সি ডি এই অক্ষরগুলাতে কিন্তু ওনারা কোনো ডিজাইন করে না। খেয়াল করে দেখছেন আপনারা? স্যার বাকিরা বলেন কিছু, আপনি খেয়াল করছেন এই জিনিসগুলা? জি স্যার, করেছিলাম। হ্যাঁ, কেন এই ফন্ট গুলাতে কেন কোনো ডিজাইন থাকে না বলেন? কারণ মানুষজন যেন সহজে এটা মনে রাখতে পারে, খুব সহজে। স্যার মানে মার্কেটিং এর ভিতরে মানুষের মাথায় যাতে সেট হয়ে যায় ইজি ভাবে। কোম্পানির নাম যদি ঠিকমতো বোঝা না যায়, তাইলে কোম্পানি এত কষ্ট করে খুলে লাভ আছে? লোগোতে যদি এত বড় ঝামেলা থাকে, লাভ নেই। এটা স্যার ওদের বিজনেস টেকনিক। ওইটাই বিজনেস টেকনিক। ওদের রিকোয়ারমেন্ট থাকবে সবসময় আপনার নামটা ক্লিন থাকবে, সবাই জানবে। জি স্যার, শর্টকাট ভাবে করে যাতে করে। হ্যাঁ, নাজমুল ভাই হইছে সিলেকশন? আচ্ছা, সিলেক্ট না, যতটুকু সিলেক্ট হয়েছে ওইটাই ভালো। হ্যাঁ, আপনি ওইটাকে মুভ টুল দিয়ে কন্ট্রোল সি দেন, এটাকে কন্ট্রোল সি দেন। কন্ট্রোল সি। আচ্ছা, এখন প্লেয়ার 1 এ গিয়ে কন্ট্রোল ভি দেন। আচ্ছা, এখন আপনি যে মুভ টুল ধরে ওটা নামান, একটা পেস্ট হয়েছে, ওটা আপনি নামান। আচ্ছা, এখন আপনি যে যান হচ্ছে এডিটে গিয়ে হচ্ছে আপনি দেন হচ্ছে স্ট্রোকে। হ্যাঁ, স্ট্রোকে যাওয়ার পরে আপনি কালার যান, কালার দিয়ে হচ্ছে আপনি একটা লাইট কালার সিলেক্ট করেন। হ্যাঁ, এই যে ডান পাশের ব্লুটা নেন না, একদম ডান কর্নারে। হ্যাঁ, এখানে ওকে মার, এই উইডথটা বাড়ান একটু। ওকে দেন, এটা ওকে দিয়ে দেন। তারপর উইডথটা একটু বাড়ানো। কতটুকু বাড়াবেন? একটু আপনি 100 না, 100 না, 100 না, 100 না, একটু বেশি হয়ে যাবে। 100 বেশি হয়ে যাওয়ার কথা। না না না, 10 দেন, শুধু 10 দেন দেখি। আমি জানি না আসলে আপনার পেজ সাইজ কত বড় এটা জানি না, বাট আপনি 10 দিয়ে দেখেন কি হয়। না হইলে আচ্ছা 25 আচ্ছা দিলাম। ওনার ক্যানভাসটা একদমই জায়গা নাই। ঠিক আছে, এখন আপনি হচ্ছে এই পুরোটাই বসায় দেন। এটাও একটা ডিজাইন। কংগ্রাচুলেশন। হ্যাঁ, নাইস। মনে হচ্ছে যে আমেরিকাতে হোটেল মোটেল গুলো লেখা থাকতো না, হোটেল মোটেলের সাথে লাইট জ্বলতো না লেখাগুলো। হ্যাঁ হ্যাঁ, আপনার লাইটিং একটা এফেক্ট আসছে, ভালো। ঠিক আছে নাজু ভাই, সুন্দর। ওই স্যার, স্যার ব্যাকগ্রাউন্ড খেলার জন্য কংগ্রেচুলেশন। আমরা আপনাকে একটু হাততালি দিব না? অ্যাক্সিডেন্টালি আবিষ্কার করে ফেলছি। নাজু ভাই, আমি কিন্তু ডং করতেছি না, ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে, আমার ভালো লাগতেছে। সেভ করে রাখলাম স্যার এটা। হ্যাঁ, সেভ করে রাখেন। এইটা কি এফেক্ট দিচ্ছে আমি বলি, যে ওই যে মোটেল থাকতো না অনেক মুভিতে দেখবেন, ক্যাসিনোর বাইরে লাইটিং করে। হ্যাঁ, আমেরিকাতে পাওয়া যায়। ওই যে আমেরিকাতে যে মোটেল টোটেল লেখা থাকতো না, ওইগুলোর এফেক্ট আসছে রাতের বেলা, মোটেলের নাইট। স্যার আজকে কি আর নতুন কিছু শেখানো হবে না এটাই বাকি আছে? নতুন শিখতে চাইলে অবশ্যই শিখবেন স্যার। আছে মনে হয় 24 একটা ছোট লোগো আমরা আজকে করি। হ্যাঁ, করেন ছোট লোগো। হ্যাঁ স্যার, ছোটখাটো লোগো একটু দেখান স্যার আজকে। ছোটখাটো লোগো কি দেখবেন বলেন, কি ধরনের লোগো দেখবেন? স্যার মনে করেন ক্রিয়েটিভ আইডিয়া অনুযায়ী, মানে ওইটা তো দেখাইছিলেন মার্কেট প্লেস দেখা, স্যার আপনার নিজে থেকে আর কি, নিজে থেকে যেভাবে লটো মডেল করি সেটা আমি বললাম যে এই ফার্স্ট হাতে আর কি। ঠিক আছে, ফার্স্ট হাতে আর কি, তাহলে হাত থেকে কিভাবে নেয় ওটা একটু ডিসকাস করা যায়। হাতে থেকে আপনি কিভাবে নিতে পারেন।
আর্ট বোর্ড আর্ট গুলো সবচেয়ে ভালো হয়েছে হাতের। স্যার এখন কথা হলো গিয়ে স্যার আমরা তো আর্ট করতে পারি না হাতে, এখন সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে আপনারা সফটওয়্যার ইউজ করবেন। আমরা যে নরমাল ওয়েতে করতেছি না, সফটওয়্যার ইউজ করে একটু বাঁকা তেরা করে কেয়াপুর কাছে অনেকগুলো সফটওয়্যার আছে, উনি তো রিভিল করে না, কি করবো আমরা? কেয়াপু রিভিল করেন না প্লিজ। কি 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 জানি আপনার কাছে সিক্রেট আছে? না, উনি 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 বস হচ্ছে সিক্রেট সফটওয়্যার ইউজ করে, কিন্তু আমাদের দিতে চায় না, বলতে চায় না। মানে কোনটার জন্য, কোন কাজের জন্য চাচ্ছেন? লোগো, খুব সম্ভবত লোগোই হবে, ওনারা জানতে চাচ্ছেন। স্যার আমার যে সফটওয়্যারটা আছে ওইখানে লোগো, ব্যানার, তারপরে পোস্ট, এভরিথিং এসব করা যায়, কিন্তু স্যার এটা আমাদের এইভাবে কিছুটা দিতে পারবো না। আর ওইখানে প্রো ভার্সন আছে কিছু, ঠিক আছে স্যার? আচ্ছা 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 স্যার ক্যানভাতে কি করা যায়? ক্যানভাতে করা যায়, হ্যাঁ। আপনার কি অ্যাপল ইউজার কেউ আছেন যে মোটামুটি আইপড টাইপড এরকম কিছু ইউজ করেন, যে এরকম কিছু আছেন কেউ? ওনারা থাকলে আমি একজন সাজেস্ট করতে পারি, ওদের জন্য ভালো একটা সফটওয়্যার আছে, এর বেশ ভালো। স্যার নো প্রবলেম, টরেন্ট থেকে ফ্রি ডাউনলোড করে নিন। না না, ওইটা আবার পারবেন না, টরেন্ট থেকে না, ওইটা পারবেন না। এটা তো আইএস এর জন্য, আইএস এর জন্য এটা আপনি চালাইতে পারবেন। বাট ফটোশপ ইলাস্ট্রেটর ইজ ফার দেন, মানে কি বলবো, মোর দেন এনাফ। এটাই আর এত মাথা পেঁচানোর দরকার নেই, ওইটা দিয়ে ভালো। স্যার ফ্রি সফটওয়্যারগুলো কোন সাইটের থেকে বেশি পাবো? আমি নামাই হচ্ছে সিজিপিআরস থেকে, হ্যাঁ সিজিপিআরস থেকেই নামাই, এটা একটু সুবিধা, ওইটা থেকে নামাই। স্যার ফ্রি সফটওয়্যার পাওয়া যায়? এটা ফ্রির জন্য সিজিপিআরস। স্যার কাইন্ডলি একটু লিখে দিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে? আচ্ছা, এই যে একটু দেখেন, সিজিপিআরস দিয়ে গুগল সার্চ করেন, এই যে সিজিপিআরস দিলে, গুগল সার্চ দিলে ফার্স্টে এটা পাবেন, এই যে সিজিপিআরস বলে একটা অপশন পাবেন, www.cgprs.com। স্যার আমি স্ক্রিনশটটা নিয়ে রাখি, আপনি ভিডিও থেকেই নিতে পারেন, এখন আবার নেন cgprs.com, ঠিক আছে? cgprs.com এ যাওয়ার পরে আপনি বুঝবেন কিভাবে cgprs এ আসছেন। এই যে আপনাকে লগইন এর এরকম একটা ইনফরমেশন দিবে, ঠিক আছে? একটা লগইন ইনফরমেশন দিবে। এইখানে একটাই ঝামেলাটা হচ্ছে আপনাকে মাসের নির্দিষ্ট 2টা বা 4টা দিনে ওইটাকে করে রেজিস্ট্রেশন অন করে, ওই দিনে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এইটা আপনাকে কষ্ট করে একটু খেয়াল রাখতে হবে। স্যার একটা লোগো আইডিয়া মাথায় আসছে, যেহেতু এখন কুরবানির সময় অনলাইনে এখন গরু কেনা বেচা হয়, তো কুরবানি হাট অনলাইনের জন্য একটা লোগো বানানো দরকার। আচ্ছা, তাহলে আমরা একটা গরু বানাই পেন টুল দিয়ে, চলেন। এইটাই, জি স্যার। আমি পেন টুল নিলাম, হবে গরু পেন টুল নিলাম, সেটাই তো আমি, হ্যাঁ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে একটা গরু বানাই, হ্যাঁ এক্সট্রা বাড়ে, ঠিক আছে। গরুর কালার কি দিব? লাল কালার দিব? না স্যার, ব্ল্যাক দিব, গোলাপি কালার, গোলাপি দিব। ওরে বাবা, পিঙ্ক কালারের গরু না ভাই? আপনার গোলাপি পছন্দ নাকি ভাই? স্যার পিঙ্ক কালার দেন। পিঙ্ক কালার দিব, কোন কালার কইছে? পিঙ্ক কালার কার কার পছন্দ? স্যার আপনি আর্কিটেকচার নিয়ে পড়ছেন, তাই ড্রয়িং এ ভালো, তাই না? স্যার আমি এমনি ছোটবেলা থেকেই ড্রয়িং করতাম, এই জন্যই। নাহলে গরু পেন টুল দিয়ে আঁকার চিন্তা তো আমি করতে পারতেছি না। কোনো সমস্যা নেই, চিন্তা করতে পারা শুরু করলেই দেখবেন আপনি মানে আঁকা শুরু হয়ে গেছে। এই কোয়ালিটি যখন আসবে তখন মার্কেট প্লেসে ঢুকে যাবে। না, মার্কেট প্লেসে ঢুকেন, এখন থেকে আস্তে আস্তে একটু দেখেন, ঘাটাঘাটি করেন স্যার, দেখবেন আপনার উৎসাহ পাবেন, ঠিক আছে? মার্কেট প্লেসে এখন থেকে একটু করেন, একটু ঘাটাঘাটি করেন, কাজ করবেন কিনা ডিসাইড করবেন আপনার, অবশ্যই আপনার কনফিডেন্সের উপর, ঠিক আছে? কিন্তু ঘাটাঘাটি করেন, এখন থেকে একটু ফাইবার টাইবার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করেন। আস্তে আস্তে তো আমরা ওই ক্লাসগুলোতে আসবো না, তখন দেখবেন আপনার মন মতো একটা কাজ হঠাৎ করে পেয়ে যাইতেও পারে, তো করবেন না কেন? স্যার অ্যাকাউন্ট খুললে কি আর কাজ পাওয়া যাবে? আগে তো স্যার অ্যাকাউন্ট খুলতে হবে,
তারপরে স্যার এক্সপার্ট ছাড়া তো আর খোলা যায় না। দেখেন এই যে ফাইবার টাইবার এইগুলাতে কিন্তু অ্যাকাউন্ট তো খোলা এত ঝামেলা হওয়ার কথা না, তাই না? স্যার বাংলাদেশে যত ঝামেলা আপওয়ার্কে স্যার তো ঝামেলা আপওয়ার্কের ব্যাপারে আমি আপনাদের ভালো সাজেশন দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওদের স্কিল ছাড়া ওরা নিতেই চায় না। স্কিল ছাড়া নিতে চায় না ওরা। এই কি বলে এই কি জানি এক্সপার্ট লেভেলে না দিলে আপনারা পাবেন না, বুঝছেন? তো আপনি কনফার্ম এক্সপার্ট লেভেলে যাওয়ার পরে আপনি আপওয়ার্কে চেষ্টা করবেন, কিন্তু কারণ হচ্ছে ওরা এই রিস্কটা নিতে চায় না। তারপর স্যার মানে প্রপোজাল সেন্ড করার পরে কোনো রিপ্লাই না আসলে তারপরেও তাদের সমস্যা, তারা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়। হ্যাঁ, আমি যে অনেকদিন ধরে আপওয়ার্কে কাজ করতেছি না, আমি তো একটাতেই করতাম আপওয়ার্ক, আমি অনেক পুরনো ওদের, কিন্তু তারপরেও যে ওডেক্স যখন ছিল তখনই অন করছিলাম, তারপরে আমার কোনো মায়া মহব্বত দেখায়নি আর কি, যে এগুলো নেই কোনো ইয়ে নেই, মার্কেট প্লেসে অ্যাক্টিভ নাই, ইয়ে করে দিছে, ব্যান করে দিছে। অথচ আমার পার্মানেন্ট ক্লায়েন্ট হওয়ার পরে ওনারা কিন্তু বেশ ভালো ইয়ে করছে, রিভিউ দিয়ে গিয়েছিল। পরে ওনাদের সাথে আমি মেইলে কথা বলে কাজ করা শুরু করে দিয়েছিলাম, এই জন্য আপওয়ার্কের এই ইয়েটা হয়, আপওয়ার্কে আমি বেশি অ্যাক্টিভ থাকিনি। স্যার গরুর মুখটা একটু লেভেল দিলে ভালো হতো না, একবারে বাঁকা হয়ে গেছে গা। আচ্ছা, লেভেল তো অবশ্যই দেওয়া যায় স্যার, দিয়ে দেই, দিয়ে দিলাম। কিভাবে লেভেল করতে আছে স্যার দুইটা থাকবে নাকি? স্যার মুখটা নিচে করবো, এভাবে নিচে আসবে নিচে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে একটু এখন ঠিক আছে, এই যে হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এটা আর একটু বাঁকা করতে হইব আর কি, মানে ওই যে এটা একটু চোখ হয়ে গেছে গা, ছাগল হয়ে গেছে গা, এই জন্য আমি মাথাটা ইয়ে করছি। জি স্যার, গরুই হইতে গিয়ে এখন ছাগল হয়ে গেছে গা, মুখটা কি স্যার একটু ইয়া করা লাগবে। আচ্ছা করুক, ফিনিশিং এ ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন এটাকে আপনি ফিল দেওয়া লাগবে, কোনো ভাবতেই করুন, ফিল দিয়ে দিই একটা নাকি, ফিল দিতে হ্যাঁ ফিল দিলে একটু বাস্তব ফিলটা অন করে ফেলা হচ্ছে। বেশি করা হয়ে গেছে, না খাইছি না স্যার, এটা আবার অন্য কালার দিয়ে দিতে। এত গাঢ় লাল, এই কালার তো গরু হয় না, এই কালার আসলে গরু হয় না, তাহলে লাল থাকবে। স্যার লাল থাকলে তো কিয়ামত হয়ে যাবো, লাল গরুর যে যখন জন্ম হইব, স্যার লাল গরু যখন এক শিলা শিঙালে কালোই দিব, এই কালো দিই স্যার ব্ল্যাক এন্ড হোয়াইট এর ভালো বেস্ট, কমলা কালার দিতে পারেন। ঠিক আছে, রেড আউটলাইন থাকবে, কার্টুন ভাব আছে। জি স্যার। স্যার এটা কিভাবে করলেন স্যার? যে ফিল আর স্ট্রোক চেঞ্জ করে ফিলে দিলাম, স্ট্রোকে দিলাম আর ফিলে দিলাম ব্যাক শেষ, দুইটা দুই লেয়ার, এই জন্য দুইটা দুই লেয়ার। হ্যাঁ না, যে দেখেন আমি শেপে যাওয়ার পরে এই যে দেখেন ফিল দিছি কালো, স্ট্রোক দিছি রেড, শেষ হয়ে গেল। ঠিক আছে, এখন আমি একটা টেক্সট ও স্যার স্যার দিলাম, স্যার তাহলে এই যে ইয়া স্যার গ্রাফিক্স এর ওই যে স্যার 3D এর কাজটা তো মনে হয় এইভাবেই করছিলেন। সরি একটা মিনিট,
স্যার এলইডিপি 3D কাজটা তো ওইভাবেই করছিলেন। ফিএস দিয়ে হ্যাঁ 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 এডিটটা পরে করছিলাম, কিন্তু এটা এডিটে গিয়ে করছি, এখানে আমি শেপে থাকা অবস্থায় করছি। আচ্ছা এই আপনারা একটু বলেন না, কারো নাম বলেন। মেহেদী ভাই বলছিলেন ফার্স্টে গরুর কথা। জি স্যার। আপনার নামে এগ্রো কোম্পানি দেন। মানে যেহেতু অনলাইনে বিক্রি হইতেছে অবশ্যই ওয়েবসাইটের লোগো তো লাগবে। বস আমার একটা কথা ছিল। জি বস বলেন। আপনি যে হাতে স্কেচ করেন না, আমিও হাতে যেহেতু ফ্যাশন ডিজাইনের স্টুডেন্ট, হ্যাঁ আপনি কিভাবে কনভার্ট করেন? এটা কি স্ক্যান করে তারপরে ওটার উপরে আপনি ফালায়া তারপরে ওই লেয়ারটা হ্যাঁ ওইটা কি তাইলে আমরা নেক্সট ক্লাসে একটু দেখাবো কিভাবে হাত থেকে ইয়ে করা যায়। সবার আগে হাত তো দেখাই যায়, কারণ হচ্ছে আমরাও তো স্কেচ করি, দেখা গেছে যে আমরা ফ্যাশনেবল স্কেচ। আপনি যেরকম একটা লোগো করতে গেলে স্কেচ করেন না, আমরা লোগো করতে গেলে বা কোনো প্রিন্টেড ডিজাইন করতে গেলে একটা মোটিভ নিয়ে কাজ করি, দেন ওই মোটিভটারে বারবার রিপিট করে 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 হচ্ছে আমরা ডিজাইনটা ক্রিয়েট করি। তাহলে ঠিক আছে, এই আমরা কালকে দেখবো না হাত থেকে কিভাবে করা যায়। ওকে আচ্ছা এইভাবে খুব সিম্পলি একটা লোগো করা যায় না? মানে আমার মনে হয় আর্ট করে তারপর স্ক্যান করে নিলে আরো রিয়েলিস্টিক। স্যার চোখ তো নাই, স্যার চোখ মুখ নাই তো গরু। না স্যার, না চোখ দিলে তো এটা আবার কার্টুন হয়ে যেত। এটা লোগো তো স্যার। এটা 40,000 টাকা গরু, এটা নাই। এইটা লোগোতে আপনারা ডিটেইল কম দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ ঘষা মাজা করবেন ঠিক আছে, কিন্তু ডিটেইল কম দিবেন। স্যার বেসিক ডেটা পাইছি, এখন পারফেকশনের জন্য কি করতে হয়? পারফেকশনের জন্য কি করবেন, যেমন কি ধরনের পারফেক্ট করতে আছেন? শেপে পারফেক্ট স্যার মানুষের স্যার ফেস লোগো তো করা যায় স্যার। ইউটিউবে দেখছিলাম ফেস লোগো, মানে ফেসের ছবি নিয়ে তারপর আর্টের মতো স্যার ফেস লোগো পারফেক্ট শেপে আনতে চান, তাহলে আপনি এক কাজ করতে পারেন, ওই যে পাথ সিলেক্ট করে গরুটাকে কপি করতে পারেন। মনে করেন কাউ। জি স্যার, মানে কাওয়ার লোগো একটু দেখেন। কাওয়ের লোগো দেখলাম, ঠিক আছে, কাউ লোগো আছে। জি স্যার, যে মানে এগুলা নিতে পারেন। হ্যাঁ এই শেপগুলো আপনি নিতে পারেন। হ্যাঁ পিএনজি নিতে পারেন, নিয়ে আপনি পরে কালার চেঞ্জ করলেন, ওটা করতে পারেন। ঠিক আছে, মানে পিএনজি নেওয়ার পর পেন টুল দিয়ে আচ্ছা দেখেন দাঁড়ান দেখেন, এই যে দেখেন আমি পিএনজি নেই না, যে কোনো কিছুই নেই, সেভ করলাম। এটা মনে হয় জেপিইজি সেভ হচ্ছে, ঠিক আছে, সেভ করলাম। ঠিক আছে, জি স্যার। সেভ করার পরে কন্ট্রোল ও দিলাম, ডাউনলোডে গিয়ে না এটা সেভ হচ্ছে। ঠিক আছে, আমি একটা অন করলাম, অন করার পরে আমি চাচ্ছি যে এখন এই নিচের ঘাসটা কেটে যায়, হ্যাঁ শুধু গরুটা থাকে। এটা যদি হয় আপনার লোগো অনুযায়ী, তাহলে আপনি দেখেন পলিগনাল লাস্ট টুল দিয়ে আমি এটা সিলেক্ট করে নিলাম। এই পার্টটা আমি বাদ দিতে যাচ্ছি, ঠিক আছে, এই পার্টটা যদি আমি বাদ দিতে চাই ডিলিট। ঠিক আছে, এখন আমি আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে গরুটা সিলেক্ট করে নিলাম, শিফট ধরে আমি পিছনের পাগুলো সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, এখন আমি জাস্ট এই পার্টটা ধরে নিয়ে যাব, ওই জানি ছিল। ঠিক আছে, এবার আমি কন্ট্রোল টি দিলাম, সরি কন্ট্রোল টি দেওয়ার পরে আমারটা শিফট ধরা লাগে না, আমার এমনি দিয়ে আসে। আমি এটার কথা বলছি, এখন গরু মনে হইতেছে, এখন এটা গরু। এই শেপটা আপনি নিজেও আঁকতেও পারেন, ওইটা একটু সময় নিয়ে করবেন। আমি মাত্র 2 মিনিটে দেখছেন তো লাইন টুল দিয়ে করছি, এটা আরো সময় নিয়ে করলে আপনারা নিজেরাও শেপ দিতে পারেন সুন্দর করে। আজকের ক্লাস ছিল, থ্যাংক ইউ। আজকের ক্লাস জি অনেক ইনফরমেটিভ ছিল, অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ। আমি চেষ্টা করব ইনফরমেশন সবসময় বেশি করে দেওয়ার, আর তখন যদি মনে হয় কম ইনফরমেশন চলে আসতেছে বলবেন, স্যারকে জিজ্ঞেস করবেন, আমি
বেস্ট না ট্রাই স্যার করবো। এখন বন্ডিং ভালো হচ্ছে আস্তে আস্তে, শুরুতে যা ছিল না। হ্যাঁ তপু ভাই বলুন বলুন। আমরা আমরা কি কোনো কালার সেপারেশনের কোনো কাজ করব? কালার সেপারেশন? হ্যাঁ, কারণ হচ্ছে কি ওই যে আমাদের হচ্ছে মানে নর্মালি আমার কথাই বলি, আমাদের যখন স্ক্রিন প্রিন্ট হয় তখন দেখা গেছে স্পট কালার করতে হয়, সিলেক্ট করতে হয়। হ্যাঁ, তো ওইভাবেও ডিজাইনগুলো ক্রিয়েট করা যায়। তো আমরা কি এরকম কালার সেপারেশন করবো যে কালার সেপারেশন এমনি মলিকিউল অনুযায়ী কালার সেপারেশন না এমনি কালার কারেকশন এইগুলো নিয়ে আছিল? না না না, এটা হচ্ছে যেমন মনে করেন ধরেন আমাকে একটা বায়ার আমাকে একটা আর্ট ওয়ার্ক দিছে, হ্যাঁ, বলছে এটা তোমার চার স্ক্রিনের আর্ট ওয়ার্ক, তোমার 4 কালার এটা প্রিন্ট হবে। তো স্ক্রিন প্রিন্টে যেটা হয় যে চারটা আপনি চারটা থাকে, বেড থাকে, ওই বেডে 4টা কালার যায়, যেমন সিএমওয়াই কে সায়ান ম্যাজেন্টা, হ্যাঁ, ইয়েলো ব্ল্যাক যায়। তো তখন দেখা গেছে যে 8 জিবিটাকে আমার সিএমওয়াই কে কনভার্ট করে দেন হচ্ছে আই ড্রপার টুল দিয়ে, হ্যাঁ, সিলেক্ট করে 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 লেয়ারটাকে আমার সেপারেট করতে হয়, এবং ওইখানে হচ্ছে আমার কালারের পার্সেন্টেজটা চেঞ্জ করতে হয় যে কোনটার পর কোনটা ব্ল্যাক কি 60% হলে ওই কালারটা আসবে কিনা, বা 80% হলে আসবে কিনা, বা যে ইউলোটা কত দিতে হবে, দেন হচ্ছে ওই কালার অ্যাকচুয়ালিটা আসবে আর কি, মানে ডিজাইনটা একদম ইজি হবে। ওইটা কি আমরা করবো? এই কাজটা আমরা আসলে করব না, মানে ওইটা এটা একটু ডিটেইলের কাজ এবং এটা বেসিকের কোর্স আউটলাইনে নাই। তারপরেও যদি কোনোদিন সম্ভব হয় এটা নিয়ে একটা ইয়ে করবো না। আমারও কিন্তু খুব এক্সপার্টাইজ নাই এই ব্যাপারে, সত্যি কথা। এই জিনিসটা নিয়ে আমারও খুব একটা এক্সপার্টাইজ নাই, বাট আমি যদি দেখি যে পসিবল এটা নিয়ে ডিসকাস করা হবে না। মানে কোর্স আমরা নরমালি কোর্স করতে থাকি যেরকম মডিউল অনুযায়ী করতে থাকি, তারপর একটু এক্সট্রা দেখতে চাইলে অবশ্যই দেখাবো। আমি নিজেই দেখাবো কিছু এক্সট্রা জিনিস, ঠিক আছে? বাস্তব আমাদের মডিউলের বাইরে আরো অনেক দিন হবে। হ্যাঁ, ওই দিনগুলোতে আমরা একটু বসে থাকবো, অবশ্যই ডিটেইলে চিন্তা করবো, ডিটেইলে ইয়ে করবো। আবার অনেক জিনিস থাকবে নতুন কিছু জানতে চান, ওটা নিয়ে বলবেন। পরের দিন হয়তো আমি নিজে ঘাটাঘাটি করবো, আপনার ডিসকাস করতে হবে, যদি এটা আমার এক্সপার্ট লাইন না থাকে। কে জানতে চাইলো আমি কিসে আছি? আমি মেহেদি, জিজ্ঞেস করতেছিলাম মার্চেন্ডাইজিং। আচ্ছা আচ্ছা, জি আমি মার্চেন্ডাইজিং আছি, ইউনেস্কো বিডি লিমিটেড এজ এ সিনিয়র মার্চেন্ডাইজিং। হ্যাঁ, জব তো থাকলে বললেন, আমি আছি। কি আপনি কি টেক্সটাইলে? না, কম্পিউটার সায়েন্সে। কম্পিউটার সায়েন্সে এসে মার্চেন্ডাইজিং করবেন ভাই? আমরা তো টেক্সটাইল করে আছি। না আমার এক্সপেরিয়েন্স আছে, ডিপ্লোমা করেছিলাম। ও আচ্ছা আচ্ছা, কোনো কিছু তো জয়েন করছেন এখন, তো কোন ফ্যাক্টরিতে জয়েন করছেন? আমরা মেসেঞ্জারে কথা বলবো স্যার, প্রেজেন্টটা নিয়ে। ওকে স্যার, প্রেজেন্টটা নিয়ে নেন, সময় প্রেজেন্টটা নিচ্ছি। হ্যাঁ, একটা মিনিট আমাকে সময় দিন। আপনারা কি এমনি ডিজিটাল আর্ট এগুলো নিয়ে কেউ ইন্টারেস্টেড বা আঁকা কি করেন এরকম? জি স্যার, আপনি নলেজ থেকে আমাদের ওই আর্টটা শেখায়েন, আর স্ক্যান করে কিভাবে কাজটা করে সেটা শেখায়েন। এইটা আমার এটা কি তপু ভাই জানতে চাচ্ছেন? এইটাও কোনটা? এই ডিজিটাল আর্ট বা এই জিনিসগুলো নিয়ে কাজ করা? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ হচ্ছে আমরা বললাম না, আমরা তো ম্যানুয়াল স্কেচ করি বাস। এই তো দেখা গেছে ম্যানুয়াল স্কেচ করেন এইগুলো নিয়ে। তাহলে আমরা এই যে মডিউলের ক্লাস শেষে এক্সট্রা দিনগুলোতে আমরা এইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করব। জি জি। আর এই ম্যানুয়ালি স্কেচ করে কেমনে কনভার্ট করতে হয়, ডিজিটালি ইয়ে করতে হয়, এইটা আবার আমার আলহামদুলিল্লাহ এটাতে এক্সপার্টাইজ আছে, ঠিক আছে? আমি আমার না নরমালি আমি হচ্ছে আমি কিভাবে ফন্ট ক্রিয়েট করি, দেখা গেছে আমি নিজে কিছু ড্র করে ওইটা হচ্ছে ইলাস্ট্রেটরে নিয়ে যে এটা হাই ফিডেলিটি ফটোতে আপনি ইমেজ টেস্ট করে ফেলি, টোটালি 3 কালার 6 কালার যত কালার হয় করে দেন, ওইটাকে আমি আমার মতো করে রিশেপ করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতেছি আমি। ঠিক আছে, এগুলো নিয়ে ডিসকাস করব অবশ্যই। স্যার আমার কিছু কাজ দেখাবো, হ্যাঁ, আমার ডিজিটাল আর্ট কিছু দেখাবো আপনাদের, দেখলে ফুলি আপনাদেরও ভালো লাগবে, এরকম করার চেষ্টা করবেন। স্যার এগুলাতে কিন্তু সামনে একটা কথা স্যার, প্রচুর কাজ। আপনি যে আপওয়ার্ডে যে কাজ করছেন না, কি কি স্যার মানে কি কি কাজ করছেন বা কি কি কাজ দিবেন বা কত আর্ন হইছে স্যার, একটু দেখাইলে ইন্সপায়ার বাড়তো স্যার। ওকে ওকে, বুঝছেন স্যার? তাহলে একটু আগ্রহটা বাড়তো স্যার। হ্যাঁ হ্যাঁ, এগুলো নিয়ে ডিসকাস করব। এগুলো নিয়ে ডিসকাস করব। এরপরে ফাইবারে যারা করতে যাচ্ছেন বা ইয়ে করতে যাচ্ছেন, যারা শুরু করতে যাচ্ছেন ফাইবারের জন্য, যে হ্যাঁ আপওয়ার্কে হয়তো আমি পারবো না, আমাকে ফাইবারে করতে হবে। ফাইবার হয়তো আমি করি নিয়ে বা সমস্যা নাই, আমি মানুষ নিয়ে এসে ওনাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে বলবো। আমার অনেক পরিচিত মানুষ আছেন যারা সাকসেসফুলি কাজ করতেছে এই ফ্রিল্যান্সার কিংবা ফাইবারে। ওনাদের কোন অ্যাকাউন্ট খুলতে হয়, ভেরিফাইড করতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো ডিসকাস করব। আপওয়ার্কে ভেরিফাই কিভাবে করতে হয় এগুলো নিয়ে আমি আপনাদের সাথে ইয়ে করব। আর বাকি ফ্রিল্যান্সার
ফাইবার এগুলোর জন্য দরকার হলে মানুষ নিয়ে আসবো। হ্যাঁ, আপওয়ার্কের স্ট্যান্ডার্ড ফলো করলে ফ্রিল্যান্সার আর ফাইবারে আপনার এমনি হয়ে যাওয়ার কথা, হোপফুল। হ্যাঁ, তারপর যদি না হয় কোন একটা চেঞ্জ থাকে, হয়তো এটা আমার জানা নাই, ওটা যদি হয় কোনো সমস্যা নাই, আমি প্রচুর পরিচিত ভাই ব্রাদার আছে, ওনাদেরকে আমরা মিটিং এ এনে ওনাদের কাছ থেকে এক্সপিরিয়েন্স শেয়ার হবে। ঠিক আছে স্যার, আমাদের অনেক বেচে, অন্যান্য বেচে আমার ফ্রেন্ডরা করে, আপনার ডিজিটাল মার্কেটিং করে, ওদের প্রতিটা ক্লাসের পর ওদের ফাইবার অ্যাকাউন্ট খোলা দেখানো হয়েছে এবং বলা হয়েছে কি কি করা উচিত, কিভাবে কনফার্ম করবে, এরপর ওরা যা যা করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি নেক্সট ক্লাসে আপনারা এগুলো দেখতে চান? জি স্যার, আমরা একটু ইন্টারেস্টেড, যারা যারা জি 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 ঠিক আছে, দেখব। স্যার ফাইবার অ্যাকাউন্ট কি খোলাটা দেখা দিবেন না? জি জি, ফাইবার অ্যাকাউন্ট ওইটা তো বললোই যে স্যার বন্ধু বান্ধব বা হ্যাঁ নিয়ে দিয়ে আসুন, শিখাই। সবই হবে, সবই হবে। আচ্ছা স্যার, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। জি স্যার, অ্যাটেন্ডেন্সে দিচ্ছি। আর 956 ব্যাচটা একটু বলবেন। জি ভাই, 11 বস 8 একটা মিনিট। 8 তো পুরো ভাই, ভাই 7 প্রেজেন্ট 7 তারপরে 11। হ্যাঁ, প্রেজেন্ট 11, প্রেজেন্ট 10 প্রেজেন্ট। জাহিদুল ইসলাম ভাই প্রেজেন্ট। জি স্যার। তারপর আমির হামজা ভাই প্রেজেন্ট। আর জাহাঙ্গীর আলম ভাই প্রেজেন্ট। স্যার মাসুম মিয়া নাম্বার 6। মাসুম ভাই নাম্বার 6। চ্যাটে কিছু লেখছেন কিনা চেক করে দেন। 4 রিয়াদ হোসেন ভাই। 7 তো আছে, 11 4 তো আছে, 10 নম্বর জাহিদ হোসেন তো আছে। ঠিক আছে, বাকিরা বলেন কাইন্ডলি। আর কেউ আছেন? আর কেউ নাই? 256 বেচে 256 স্ট্রাগল ছিলেন। 22 নাম্বার তো কাউসার মিয়া। হ্যাঁ কাউসার ভাই প্রেজেন্ট। আর আপনাদের এমনি ইংলিশ স্কিল কেমন? স্যার কাকে জিজ্ঞেস করলেন? সবার জন্য। স্যার আলহামদুলিল্লাহ। স্যার আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার ইংলিশের জন্য ট্রাই করতেছি এখনো, মানে অনেক ইয়াভাবে। বিদেশি ক্লায়েন্ট ডিল করার জন্য একটু স্ট্যান্ডার্ড ইংলিশ কথা বলা। অলরেডি হ্যাঁ, ওইটার উপর একটা ক্লাস নিলে ভালো হয় স্যার। 15টা মনে করেন যে কান্ট্রির মানে বাইরের সাথে ডিল করা হয়ে গেছে অলরেডি, এজ এ আরবিক হচ্ছে। প্রতিদিন ওর থেকে মেল লিখতে হয়, তো ওনাদের প্রতিদিন ইন্টারাকশন থাকে। বর্তমানে আমার বাইরে জানছি। আর স্যার আমি যখন কি ফরেনারদের সাথে মানে ইংলিশে টকিং করি না স্যার, লেখালেখি করি, তখন স্যার ওই যে মোটামুটি পারি আর কি বুঝাইতে। কিন্তু কথা হয়নি, কথা বলিনি এই পর্যন্ত। কথা বললে আর কি মোটামুটি, মানে পুরোপুরি পারি না আর কি, থ্রোলি। 23 21 স্যার 720 স্যার আমাদেরটা দিচ্ছেন এজেন্ট? হ্যাঁ 792টা শুরু হয়েছে স্যার। তাহলে আমার রোল নাম্বার 20 কাজী জাহিদ হোসেন। আচ্ছা, আমাকে একটা হেল্প করতে পারবেন কেউ? এখানে এই প্রেজেন্ট অপশনটা কিভাবে অন করা যায় বলতে পারবেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে?
আর যারা মাইক্রোসফট এক্সেল এর উপরে অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে। ওই যে কি বুঝিনি স্যার 792 এক্সেল নিয়ে কাজ করে তারা বলতে পারবে। তপু ভাইকে জিজ্ঞেস করেন। তপু ভাই একটু বলেন তো আমার এই জিনিসটা কোনটা যে এখানে প্রেজেন্ট অপশনটা অন করব কিভাবে? ওইখানে যে কাজ করতে হবে প্রেজেন্ট যেটা কথা ওটা কপি করে নিয়ে আসেন তাহলে কপি করছি আমি, এই যে দেখেন মাত্র কপি করলাম, পেস্ট করলাম, হয় না এতদিন ধরে হইছিল। তাহলে ডাটা ভ্যালিডেশনে যেতে হবে আপনার ওই সোর্সে যান, আপনি দেখেন নিচে একটা ট্যাব এটা আছে কপি করে এই জায়গায় দেওয়া যাবে না তো, না এটা একটু হ্যাঁ বুঝতে পারছি, ওই যে নিচে এভাবে তৈরি করা হয়েছে শীটটা। সোর্স। আচ্ছা এখন হইছে, থ্যাংক ইউ। আচ্ছা বাকিটা আবার বলেন, আমাদের প্রেজেন্টে বলেন। 21 আশিকুর রহমান শূন্য ভাই আছে। স্যার 1 থেকে 10 বা 10 থেকে 15 করে সিরিয়াল অনুযায়ী ডাক দেন তো ইজি হবে। হ্যাঁ স্যার আচ্ছা একটু যে নাজমুল হোসেন ভাই স্যার আল্লাহ, আপনারা সবাই যদি একজন একজন স্যার আমি জাহাঙ্গীর স্যার একটা কথা বলি স্যার একটা কথা বলি স্যার স্যার কথাটা হলো কি স্যার, একটা এই যে স্কুলের মতো রোল নাম্বার ডাকেন, একটু অন্যরকম একটা ফিল হবে। একটু আপনারা মিউটে যান কাইন্ডলি, হ্যাঁ একটু মিউটে যান। নাইমুর রহমান নাহিদ ভাই, সোহেল মিয়া ভাই, ঠিক আছে 6 আর 9 দিতেছে। একটা মিনিট প্রস্তুত স্যার 5 সবুজ মিয়া। হ্যাঁ সবুজ মিয়া ভাই আছেন, ঠিক আছে স্যার রোল নাম্বার 20 কাজী জায়েদ হোসেন। দাও আপনাকে দিচ্ছি অলরেডি স্যার আমি 31 আপনাকে দেওয়া হয়েছে। আপনারটা ওই যে কপি পেস্টের ঝামেলা হচ্ছিল তো এখন দেওয়া হয়েছে। বাকিরা কি বলেন? স্যার 23 দেওয়া হয়েছে। 23 মোহাম্মদ জাহাঙ্গীর, সরি স্যার 23 সজীব কুমার ভাই দেওয়া হয়েছে। সোহেল মিয়া ভাই দেওয়া হয়েছে। হ্যাঁ আরমান মোল্লা ভাই নাই, আরমান মোল্লা ভাই আসেন। হ্যাঁ স্যার আপনার প্রেজেন্ট বলবেন স্যার 8 আরমান মোল্লা স্যার আছে সেটা বলতেছেন হয়তো। আর কেউ নাই? জাহাঙ্গীর ভাই আছেন? জি স্যার আছি। স্যার স্যার আপনার ইয়ে কি এই 956 না ব্যাচ? জি মোহাম্মদ জাহাঙ্গীর আলম না? জি আচ্ছা আপনি 7 8 9 এই ক্লাস থেকে কি মিস দিয়েছেন? 23 25 26 কি মিস ছিল না? ছিল না, 8 ছিল স্যার, 8 প্রেজেন্ট নেই। জি জাহাঙ্গীর ভাই একটু বলবেন আপনি এই 3টে ক্লাস কি মিস দিয়েছেন না আছেন? স্যার 3টা হয় নাই, সর্বোচ্চ আমরা দুইটা ক্লাস মিস করতে পারি, দুইটা ক্লাস মিস। তাহলে প্রেজেন্ট দিচ্ছি একটাতে। হ্যাঁ ধন্যবাদ। বাকিরা একটু বলেন আপনারা কি কারো কোনো মিস আছে? আমির হামজা ভাই দেওয়া হয়েছে। স্যার থেকে একটু কেয়ার নিয়ে নাম বলে দেই। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। মেহেদী ভাই আপনার জানি কত ছিল? 15 992 পেজ। স্যার 1 নাম্বার ক্লাসের স্যার মেহেদী হাসান ভাই এই যে প্রেজেন্টের নেই স্যার, ওগুলা এটাই বলতেছিলাম স্যার, আমি ভুলে যাই। স্যার আরমান মোল্লা ভাই স্যার আপনার দেওয়া হয়েছে। স্যার আছে জি আগেরগুলা কি এলইডি তে পেন্ডিং করে দিবেন? না এখনো দেইনি এগুলা। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, জি এজ এ স্যার স্টুডেন্ট হিসেবে স্যার যদি রিকোয়েস্ট রাখতেন স্যার। স্যার 1 নাম্বার ক্লাসটা আমার নেটওয়ার্কের জন্য মিস করছিলাম আর কি, যদি স্যার 1 নাম্বারটা স্যার যদি দিয়ে দিতেন তাহলে আমার কি সম্পূর্ণ ক্লিয়ার থাকতো আর কি। আচ্ছা ঠিক আছে স্যার একটু দিয়ে দেন না স্যার 1 নাম্বারটা। আচ্ছা সমস্যা নেই। এক কাজে আপনার কত 956 956 না আপনার নাকি? সরি 992 সম্ভবত।
792 হ্যাঁ, এই যে 20 নাম্বার। আচ্ছা স্যার 20 নম্বর স্যার, 1 নম্বর ক্লাসেরটা দিয়ে দিলে থ্যাংক ইউ স্যার। তাহলে আর কি আমার আর কোনো ক্লাস গেপ নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমার আইডিটা কি দিন স্যার দেওয়া হয়েছিল? কোন দিনের স্যার 792। হ্যাঁ, কোন কোন ডেটে? জি স্যার। কোন দিনেরটা বলতেছেন? আজকেরটা? জি স্যার আজকেরটা। হ্যাঁ আজকেরটা দিছি। আচ্ছা স্যার এখন কি আমার কি সম্পূর্ণ পেজেট না স্যার এই পর্যন্ত যতটা ক্লাস? হ্যাঁ সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে যে কি করেন আমি তো স্যার আমি তো সবচেয়ে বড় ভুলা ছিলাম, আমার তো সব দেন নাই। আপনি আসলে ছিলেন, এটা কিভাবে বলবো আমার বলো। অনলাইন জাহিদ ভাইরে শুনেন, কাজী জাহিদ ভাই কিন্তু অ্যাক্টিভ। হ্যাঁ স্যার আমার প্রবলেম ওই প্রবলেম বলে ওনাকে কিন্তু আমি ভালোভাবে বুঝি যে ক্লাসে আছে। জাহিদ ভাই আপনার তো গত 3 দিন ধরে আপনার সাথে আমার ইন্টারঅ্যাকশন। না আমি আগে তো কথা বলতাম না, দর্শক ছিলাম। হ্যাঁ এই যে ইন্টারঅ্যাকশন কম থাকলে দেখেন আমি কেমনে বুঝবো যে আপনাদের ডিমান্ড কি, এটা তো একটু বুঝতে অসুবিধা। দেখেন তো স্যার আমার কয়টা দেন নাই। স্যার আমি সব ক্লাসই করি স্যার। 792 15 নম্বর, আমি রোল নাম্বারও জানতাম না, কয়েকদিন আগে জানতে পারছি। 792 এই যে লাস্টে 15 নাম্বার এখন প্রেজেন্ট দেখাচ্ছে। মোটামুটি শুরুতে ফার্স্টের একটাও দেওয়া নেই। জি স্যার, এই তো 1 2 3 4 5টা নাই স্যার, এগুলো ঠিক। একদম কম ক্লাসের গুলাতে আপনার একটু এড করে দিচ্ছি, সমস্যা নেই। প্রেজেন্ট 12 আমি সবগুলাই ছিলাম স্যার, বিশ্বাস করলাম। একটা মানে প্রথম দিক দিয়ে কথা বলি নাই, যার জন্য ইন্টারঅ্যাকশনটা হয় না। স্যার আমাদের প্রথম ক্লাস গুলো কিন্তু 7 জন 5 জন করে অ্যাটেন্ড ছিল। হ্যাঁ এটা একটা ইস্যু, সত্য। হ্যাঁ হ্যাঁ এই জন্য আর বাড়াচ্ছি না। তো মোট কয়টা ক্লাস লাগবে সার্টিফিকেটের জন্য? 50। সার্টিফিকেটের জন্য আপনাদের কয়টা লাগবে এটা আসলে আমার জানা নাই। আপনাদের কিছু বলছে না। 50 দিনের ক্লাস হওয়ার পরে মনে হয় হওয়ার কথা একটা, বা 50 না 100 ক্লাসের হওয়ার পর। আচ্ছা স্যার, প্রেজেন্ট হয়ে গেল ওই হোমওয়ার্কটা কি নিউনিফেক্টটা ছিল? হোমওয়ার্কটা আমরা নিজেরাই করতেছি আর কি, মানে এটা দিয়ে দেন যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে আজকে কি হোমওয়ার্ক দেওয়া যায়? আজকে তো আগের ইস্যু রিপিট হচ্ছে। স্যার লগো দিয়ে দেন। আচ্ছা আপনারা আজ লোগোটাই থাকুক, লোগোটা আপনারা মডিফাই করে করবেন, ঠিক আছে? আজকে হচ্ছে লোগো মডিফিকেশন। তাও থাকবে, জাস্ট মডিফাই। লোগো মডিফিকেশন। আচ্ছা ওকে, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে দেখা হবে। আমরা নেক্সট ক্লাসে একটু দেখব হচ্ছে বিউটি রিটাচের কিছু শর্টকাট টেকনিক। হ্যাঁ বেশি কঠিন কিছু না, সহজ জিনিস। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কিন্তু